ওকে, সো সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, সো আজকে আমাদের প্রথম ক্লাস, ফ্রিল্যান্সিং রিলেটেড প্রথম ক্লাস। আজকে ক্লাসটা আমরা চেষ্টা করব ব্র্যান্ডিং নিয়ে করার। এর পাশাপাশি ই কমার্সের একটা থিম দেওয়ার কথা ছিল। ইশতিয়াক আহমেদ থিমটা দেই নেই। জি না ভাইয়া, থিমটা রিসোর্স সেন্টারে তো পাইতেছি না ভাইয়া। এটার নাম কি বলেন? বলেন এটার নাম কি? এটা আমি তো 1 উইক আগে দিছি ভাইয়া আমি মানে ওয়ার্ডপ্রেসে যাই ঢুকে দেখছি। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস রিসোর্স, এই যে সরি ভাইয়া, দেওয়া তো আছে। সরি ভাইয়া। ওকে, নো প্রবলেম। আগে এগুলো কমপ্লিট করেন। এছাড়া যারা যে 11-12 জনের নাম বলছি, আপনারা আমার থেকে অ্যাটলিস্ট একটা, যেহেতু আপনারা সব কিছু মেনটেন করছেন, গিফট পাবেন আমার থেকে কিছু এক্সট্রা প্রিমিয়াম থিম আমি ক্লাস শেষে মানে কোর্স শেষে দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, উডমার্ট, তারপর আরও ভালো ভালো কিছু থিম, ব্রিজ, আমিও নিজে কিছু মাল্টি ব্যান্ডারের থিম আছে আর্মেনিয়া, এগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করবো। এলিমেন্টের রিলেটেড কিছু আপডেট থিম দিব, উডমার্টের আপডেট ভার্সনটা দিয়ে দেবো, নো প্রবলেম। ঠিক আছে? এছাড়া কাজ করতে গিয়ে কোনো রিসোর্সের প্রয়োজন হলে ওইগুলো আমার থেকে পাবেন। যারা 100% অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন শুধু তাদের জন্য বলছি। ওকে, সো আমরা আজকে ক্লাস শুরু করে আজকে আমাদের প্রথম ফ্রিল্যান্সিংয়ের প্রথম ক্লাস। খুব মনোযোগ দিয়ে ক্লাস করবেন। না, ভিডিও দিব না। ভিডিও দেওয়ার মতো কিছু করেন নেই আপনারা। অ্যাটলিস্ট সবাই যদি 100% এক্সামটা দিতেন তাহলে রিকোয়েস্ট করতে পারতেন। রিকোয়েস্ট করার মতো অবস্থানে আপনারা নেই। আচ্ছা, সো আজকে আমাদের ফ্রিল্যান্সিং প্রথম ক্লাস। আজকের ক্লাসটা আমরা ফাইবার নিয়ে করব। তার ফাইবারের আগে আমরা কিছু ব্র্যান্ডিং সম্পর্কে জানবো, কীভাবে সিভি বানাতে হয়, ব্যানার ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। মানে কিছুটা গ্রাফিক্যাল কন্টেন্ট, যে আমরা তো গ্রাফিক ডিজাইনার না, তা বাট গ্রাফিক ডিজাইনার ছাড়াও কীভাবে গ্রাফিক্যাল কন্টেন্ট বানাইতে হয়, কীভাবে ভিডিও বায়োগ্রাফি বানাইতে হয়, এগুলো আমরা দেখব। অ্যাটলিস্ট কাইন্ড অফ নিজের ব্র্যান্ডিং কীভাবে করা যেতে পারে সোশ্যাল মিডিয়াগুলোতে, সেই জিনিসগুলো আমরা দেখব। এর পাশাপাশি আমরা হয়তো একটু ফাইবার সম্পর্কে জানবো। ঠিক আছে? সো ক্লাস শুরু করার আগে আমাকে একটু বলেন, এই যে এই fiverr.com, এখানে কার কার অ্যাকাউন্ট আছে? আপনাদের কেউ আছেন এখানে অ্যাকাউন্ট আছে? যারা কাজ করতেছেন তারা বাদে, মানে এমনি মনের খুশিতে খুলছিলেন বাট কোনো কাজ টাজ করতেছেন না। আচ্ছা, আসিফ মাহমুদ, সাইমা তানজিদ, রিয়াজ চৌধুরী, মানে আপনারা জাস্ট এমনি খুলছেন, কোনো কাজ করেন না, তাই তো? আচ্ছা, সো এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। সেই জিনিসগুলো হচ্ছে এই fiverr.com-এ যারা অ্যাকাউন্ট করছেন 6 মাস আগে বা 3 মাস আগে, কিন্তু কোনো গিগ নাই, কোনো কাজ করেন নেই, তারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন। অ্যাকাউন্টটা তো আসলে ক্লোজ করতে পারবেন না। সো অ্যাকাউন্ট যেহেতু ক্লোজ করতে পারবেন না, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি আপনার উইন্ডোজটা সেট আপ দিয়ে ফেলবেন। ঠিক আছে? একটা উইন্ডোজ সেট আপ দিবেন, উইন্ডোজ সেট আপ দিয়ে নতুন করে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। আর উইন্ডোজ সেট আপ দেওয়ার আগে ফাইবার থেকে আপনার ইমেজটা রিমুভ করে একটা ডামি ইমেজ আপলোড করে দেন হচ্ছে আপনার উইন্ডোজটা সেট আপ দেবেন। কথাটাকে ক্লিয়ারলি বোঝা গেছে? দরকার হলে নোট খাতাতে লিখে রাখেন। ওকে, আচ্ছা, পাসওয়ার্ড না জানলে আর লগ ইন করার দরকার নেই, ডাইরেক্ট উইন্ডোজ সেট আপ দেন, আর কিছু করা লাগবে না। উইন্ডোজ সেটআপ দেন, নতুন একটা ইমেল খোলেন, কারণ আগের ইমেল দিয়ে আর নতুন ফাইবার অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। সো নতুন ইমেল দিয়ে আপনাকে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আপনাদের টুইটার এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সবাই? টুইটার এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট? আচ্ছা, আগে আমরা ফাইবারে যাওয়ার আগে আমরা একটু তাহলে গ্রাফিক্যাল কন্টেন্ট সম্পর্কে শিখে আসি। আপনারা ক্যানভার নাম শুনছেন? এখানে কেউ আছেন গ্রাফিক ডিজাইনার? গ্রাফিক ডিজাইনার কেউ আছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, নাম হচ্ছে canva.com। এই ওয়েবসাইটে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, খুব ইজি অ্যাকাউন্ট খোলা, জাস্ট লগ ইন করবেন আপনার ইমেলের মাধ্যমে। এই ওয়েবসাইটের সুবিধা কি, আপনি যদি গ্রাফিক ডিজাইনার না হন তাও আপনি গ্রাফিক রিলেটেড গ্রাফিক্যাল কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট খুব ইজিলি তৈরি করতে পারবেন। সো আপনারা এখান থেকে ফার্স্টে দুইটা কন্টেন্ট তৈরি করবেন, একটা হচ্ছে লিঙ্কডইন, টুইটার
আর ফেসবুকের জন্য কভার ফটো, এই যেরকম কভার ফটো তৈরি করবেন, ঠিক আছে। তো আমি ফার্স্টে লিঙ্কডইনের জন্য একটা ব্যানার তৈরি করি। লিঙ্কডইন ফার্স্ট হচ্ছে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে ফেলবেন আজকে। লিঙ্কডইন অ্যাকাউন্টটা কমপ্লিট করে আপনি এখানে আপনার ছবি দিবেন, ছবি দিয়ে এখানে যা যা ইনফরমেশন অ্যাবাউট, তারপর হচ্ছে আপনার এখানে এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে কোনো সার্টিফিকেট থাকলে স্কিল, এগুলো ফুল 100% কমপ্লিট অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেম টুইটারে আসবেন, টুইটারে এসে ছবি টবি আপলোড করবেন। আর হচ্ছে আপনার ইনফরমেশন, এখানে যে ইনফরমেশন, ওয়েবসাইট, যা যা ইনফরমেশন আছে সব ফিল আপ করে অ্যাকাউন্টটা 100% ওকে করবেন। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? লিঙ্কডইন আর টুইটার অ্যাকাউন্ট যদি না থাকে খুলে ফেলবেন, আর যদি থাকে এটাকে 100% কমপ্লিট করবেন। 100% কমপ্লিট করার পরে এখানে এই ব্যানার ইমেজ, আবার এখানে এই ব্যানার ইমেজ, এই ব্যানার ইমেজগুলো কই পাবেন? এখানে আসেন, আপনি লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ দেন, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানার ইমেজ আছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লিঙ্কডইন ব্যানার। তো এখান থেকে যে কোনো একটা ব্যানার ইমেজ আপনি সিলেক্ট করেন। সো ব্যানার ইমেজ সিলেক্ট করেন। তার আগে একটা কাজ করি, সো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে নেক্সট ক্লাসে। এক নাম্বার, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক ব্যানার। সো এই ব্যানারগুলো কীভাবে ডিজাইন করবেন আমি দেখাই দিই। এখানে আসলেন, হ্যাঁ এই ব্যানারটা সিলেক্ট করলেন, এখান থেকে আপনি আপনার ছবি আপলোড করতে পারেন। মনে করেন এই ছবিটা আপলোড করলাম, সিলেক্ট করি। একটা কাজ করি, আমি এই লোকের ছবি আপলোড করে দিই, দিয়ে দিলাম এখানে। সেইখানে আপনি আপনার ছবি দিতে পারেন। এখানে লেখাতে আপনি আপনার দিতে পারেন লাইক, আচ্ছা আমি এই পুরো জিনিসটা রিমুভ করে দিই, হ্যাঁ যা আছে সব। মনে করেন আমার একটা খালি ব্যানার আছে। সো খালি ব্যানারে আমি এখন কি করব, এখানে একটা ব্যানার ডিজাইন করব লিঙ্কডইনের জন্য। সো লিঙ্কডইনের জন্য একটা ব্যানার ডিজাইন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা এলিমেন্টস নিতে পারি। ফার্স্টে মনে করেন এই এলিমেন্টসটা নিলাম, এটাকে আমি এটুকু রাখলাম, শেষ আমার এলিমেন্টস হয়ে গেল। এবার মনে করেন আমি এখানে একটা ছবি আপলোড করব। সো আমি আমার ছবিটা আপলোড করতে পারি। মনে করেন আমি আমার একটা ক্লায়েন্টের ছবি আপলোড করলাম, করে ফেললাম। সো এই ছবিটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। তারপর এখানে আমি কিছু টেক্সট আপলোড করতে পারি, এখানে আমি রাখলাম ওয়েব ডিজাইনার অ্যান্ড, আপনি আপনার মতো লিখবেন ওয়েব বা ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, এক একজন এক একটা, বা সার্টিফাইড ওয়েব ডিজাইনার লিখলেন, হ্যাঁ। তারপরে লেখাটা সিলেক্ট করেন, এখান থেকে আসেন হোয়াইট করে দেন, হোয়াইট কালার হয়ে গেল। তারপর এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে এখানে আরেকটা টেক্সট অ্যাড করেন। এখানে হচ্ছে আপনি এটাকে এখানে নেন, এটার কাজটা আরেকটা ভুল করছি, এখানে নেই, এটা নিচে নিয়ে আসি, এটা উপরে রাখি। এখানে মনে করেন আপনি আপনার নাম লিখলেন, সাপোজ মিস্টার XYZ, ঠিক আছে, এখানে রাখলেন। ওকে, তারপরে এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম দেন xyz.com, কালার দেন, চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আপনি না, এখানে আপনি দেন মেল টু xyz@gmail.com,
দিলাম। হ্যাঁ, সো এইভাবে আমি আমার মেল দিতে পারি, ইচ্ছা করলে ফোন নাম্বার দিতে পারি। আরও কিছু যদি ডিজাইন করতে চাই হচ্ছে এরকম করতে পারেন, শেপ বানাতে পারেন বিভিন্ন, এখান থেকে এটা নিয়ে আবার এখানে এটা বসায় দিতে পারেন। তারপর হচ্ছে এরকম আপনি বিভিন্ন শেপ বানাইতে পারেন। অল্টার চেপে কপি করেন, কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আমি একটু অনেক বাজেভাবে ডিজাইন করছি, আপনারা সুন্দরভাবে করবেন, ঠিক আছে? এরকম বিভিন্ন শেপ দিতে পারেন। এই যে এখানে আরও অনেক শেপ টেপ আছে, এগুলো দিতে পারেন। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চান, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এটা করতে পারেন, না করি থাক। সেইভাবে একটা ব্যানার ডিজাইন করা হয়ে গেলে এই যে ডাউনলোডে যাবেন, এখান থেকে জেপিজি করবেন, জেপিজি করে ডাউনলোড দিবেন, তাহলে আপনার লিঙ্কডইন ব্যানার ডান। পারবেন ব্যানার ডিজাইন করতে? এই যে দেখেন ব্যানার নেমে গেছে আমার। সো এইভাবে আপনি লিঙ্কডইনের জন্য ব্যানার বানাবেন। তারপর হচ্ছে টুইটার, এই যে টুইটার হেডার, এটাকে বলা হয় টুইটার হেডার। হ্যাঁ, আপনার সাইজ নিয়ে চিন্তা করতে হবে না, সে আপনাকে অটো সাইজ দিয়ে দেবে। এই যে টুইটার হেডারের জন্য আপনার সাইজ চলে আসছে, মনে করেন আপনি এটা সিলেক্ট করলেন, দেখছেন এই যে চলে আসছে, খুব সুন্দর একটা ব্যানার চলে আসছে, হেডার চলে আসছে। এবার এটা আপনি আপনার মতো করে সুন্দর করে করে ডিজাইন করেন, যা মন চায় তা অ্যাড করতে পারেন। এই যে দেখেন বিভিন্ন এখানে আছে, দেখছেন? সেইখানে আপনি আপনার মতো করে টেক্সট অ্যাড করেন, কপি করেন, যা করেন করুন। এভাবে তাহলে লিঙ্কডইন, টুইটার আর হচ্ছে ফেসবুক, তিনটার জন্য ব্যানার বানাবেন, ঠিক আছে? ক্লিয়ারলি কি বুঝতে পারছেন? ফেসবুক আগে যে কারণেই ইউজ করেন না কেন, হ্যাঁ ফন্ট চেঞ্জ করা যাবে। এই যে এখানে অপশন আছে, তো যে দেখেন আপনি এই যে সিলেক্ট করেন, এই যে ফন্টস আছে, এই যে কোন ফন্টটা ইউজ করতেছেন, এই যে রোবোটো কনডেন্স, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, বোল্ড করতে পারবেন, বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারবেন, এই যে বিভিন্ন শ্যাডো, বক্স শ্যাডো দিতে পারবেন, তারপরে পজিশন চেঞ্জ করতে পারবেন, টেক্সট লাইন সেন্টার করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। বুঝতে পারছেন? কাইন্ড অফ ফটোশপে যা যা করা যায় সবই মোটামুটি করা যায়। ওকে, সো তাহলে কোনটার জন্য, এবং অবশ্যই চেঞ্জ করবেন এবং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আপডেট করবেন, ঠিক আছে? ক্লিয়ার? আপাতত নেক্সট এতদিন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন যে কারণে ইউজ করেন, আপাতত মনে করবেন নেক্সট কিছুদিন আপনি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন। একটা জিনিস মনে রাখবেন, মাইক্রোফোন কে অন করছেন? আপনি মনে করেন একটা জিনিস মনে করবেন, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার নিজেকে এন্টারপ্রেনার মনে করবেন। আর এন্টারপ্রেনারশিপে কোনো প্রকার ইগো প্রবলেম থাকলে চলবে না। মানুষ কি বলবে এই চিন্তা করলে কখনোই আপনি এন্টারপ্রেনার হতে পারবেন না, ফ্রিল্যান্সারও হতে পারবেন না। নিজেকে যেভাবে যতভাবে সম্ভব সেল করা, নিজের প্রোডাক্টটা সেল করা, নিজেকে প্রমোট, মার্কেটিংয়ের ব্র্যান্ডিং করা যতভাবে সম্ভব করবেন। কে কি চিন্তা করলো এই জিনিস নিয়ে কখনো চিন্তা করবেন না। ক্লিয়ার? আমার কথাটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? একটা কথা বলি, অনেক বড় বড় ডেভেলপার আছে 4-5 বছর চাকরি করতেছে বিভিন্ন এজেন্সিতে, ফ্রিল্যান্সিং মার্কেটে কিন্তু এসে ধরা খাচ্ছে, ফ্রিল্যান্সিং করতে পারছে না। ফ্রিল্যান্সিং ইজ নট ইজি, সবাই ফ্রিল্যান্সিং পারে না। ফ্রিল্যান্সিং করতে হলে প্রচুর ধৈর্য লাগে। আজকে অ্যাকাউন্ট খুলছেন, কালকে কাজ পাবেন এমনটা না হতে পারে। 1 মাস, 2 মাস, 3 মাস, অনেক রাত আপনাকে জেগে থাকতে হতে পারে। ওই ডেডিকেশন যদি না থাকে আপনি কখনো ফ্রিল্যান্সার হতে পারবেন না। এটা খুব মাথায় আজকে রাখবেন। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে একদিন আপনি সফল হবেন। নিজেকে আপডেট করতে হবে, আপডেট করতে হবে। কেউ প্রথম সপ্তাহে কাজ পায়, কেউ প্রথম মাসে কাজ পায়, কেউ কাজ পেতে 2 মাস 3 মাসও লাগতে পারে। বাট চেষ্টা করলে আপনি কাজ পাবেন, এটা শিওর থাকেন। যারা লেগেছিল তারা ঠিকই পাইছে, আর যারা 1 মাস পরে ছেড়ে দিয়েছে তারা পাবেন। এটা কোনো আপনার ইউনিভার্সিটিতে কোনো পরীক্ষা না যে পরীক্ষা পড়ে আসলেন, পরীক্ষার মধ্যে মার্কস আসলে এরকম। এখানে অনেক কিছু ডিপেন্ড করে। ফ্রিল্যান্সিংয়ে আপনার কমিউনিকেশনটা কিন্তু অনেক কি, ঠিক আছে? তারপরে হচ্ছে এই কাজগুলো করবেন। এই ব্যানার শেষ হয়ে গেলে তারপর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা নিজের রেজুমি বানাবেন, স্মার্ট রেজুমি যেটাকে বলা হয় সেটা বানাবেন। এই যে এইগুলোকে বলা হয় 1 পেজ স্মার্ট রেজুমি। সো আপনি মনে করেন এই যে মেয়েদের মানে ফিমেলদের জন্য মেল দুইটাই আছে, 2 ক্যাটাগরি আছে, আপনার যেটা মন চায়
আপনি এখানে ফ্রি টেমপ্লেট ইউজ করে কাজ করতে পারেন। মনে করেন আমি এটা ইউজ করি, ঠিক আছে। এখানে একটা কাজ ভুল করছে ওরা, এখানে ওকে এই জিনিসটা খুব ভালো মতো দিছে এরা, এই যে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার এখানে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিলেন। হ্যাঁ, এখানে ছবিটা দেয়নি ওরা, আমি ছবিটা আপলোড করে দিই, কারণ রেজিউমেতে ছবি থাকা বাঞ্ছনীয়। সো ছবিটা আপলোড করে দিই এখানে। ডাবল ক্লিক করে মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। সো ছবি চলে আসলো। তারপর হচ্ছে এই যে এখানে দিলাম, এখানে আপনি নাম দিতে পারেন, লাইক হচ্ছে আপনাদের মধ্যে একজনের জন্য বানিয়ে ফেলি, জামিরুল ইসলাম, সবচেয়ে অ্যাক্টিভ স্টুডেন্ট। সো জামিরুল ইসলাম, আচ্ছা একজনের নাম বলে বাকিরা মন খারাপ করে না, আপনারা আছেন 10-12 জন আছেন খুব অ্যাক্টিভ। সো এখানে আপনি লিখতে পারেন ওয়েব ডিজাইন, বা আপনি লিখলেন এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার, যেটা মন চায় আপনি লেখেন। অনেকে ডেভেলপারও লেখে, লিখতে পারেন, নো প্রবলেম। এই লেখাটাকে আমি একটু সেন্টার করি, না এভাবে না, হ্যাঁ ওকে চেঞ্জ করলাম। তারপর অল অ্যাবাউট মি, এখানে আপনি লিখতে পারেন আপনার নিজের সম্পর্কে একটা ওভারভিউ লিখতে পারেন। হ্যাঁ, লাইক হচ্ছে আপনার নাম দিয়ে আপনি বলতে পারেন, এই যেখানে যেমন লেখছে আই এম এ সেলফ থট ওয়েব ডেভেলপার উইথ স্ট্রং আই ফর ইনোভেটিভ ডিজাইন অ্যান্ড কিন আন্ডারস্ট্যান্ডিং অফ টেকনিক্স গিয়ার টুয়ার্ড অপটিমাম ইউজার এক্সপিরিয়েন্স। সে অনেক কম মানে একটু করে রয়েছে, আপনি একটু ইজিলি বলতে পারেন যে আই এম এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফ্রম ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তারপরে বলতে পারেন আপনার কি ফোকাস কি, এই জিনিসগুলো মানে নিজের সম্পর্কে একটা ওভারভিউ করা। এগুলো কোথা থেকে পাবেন আমি এটা দেখাই দেবো, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে আপনার এই যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দিতে পারেন, আপনার মেল, ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো আপাতত আপনার যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, আপনি আপাতত ইউজ করেন, আপাতত আপনারা এটা ইউজ করেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, webpixbd.com, ঠিক আছে, webpixbd, এটাতে আপনি ইন্টার্ন করতেছেন, আপাতত এটা ইউজ করেন। হ্যাঁ, যদি কেউ সার্টিফিকেট চায় আমি দিয়ে দিব না আপনাদেরকে একটা বানায়, অথবা কোডার ট্রাস্ট বাংলাদেশের ইন্টার্ন করতেছেন, এটা আপাতত অ্যাড করে নিন। ক্লিয়ার, বুঝতে পারছেন? যাদের এক্সপিরিয়েন্স নেই বা কোনো একবারে ফ্রেশার তাদের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা। তারপরে হচ্ছে আপনি এখান থেকে এবার চলে যান হচ্ছে এডুকেশন এক্সপিরিয়েন্স, এখানে আপনার লাস্ট দুইটা দিন। হ্যাঁ, আপনি যদি মনে করেন MBA করা থাকে তাহলে MBA দিয়েন, আর হচ্ছে গ্র্যাজুয়েশন দিয়েন বা মাস্টার্স আর গ্র্যাজুয়েশন দিয়েন। আর যদি আপনার মাস্টার্স করা না থাকে, শুধু গ্র্যাজুয়েশন আন্ডারগ্রেড থাকেন, তাহলে আন্ডারগ্রেড আর SSCটা দিন। যাদের আন্ডারগ্রেড করা নাই তারা আন্ডারগ্রেডটা দিয়ে রাখেন জাস্ট, হ্যাঁ সমস্যা নেই, জাস্ট দিয়ে রাখেন কন্টিনিউ, তাহলে হবে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে এখানে আপনি আপনার কম্পিটেন্সিসগুলো দিয়ে দেন, যেমন এখানে আপনি দিয়ে দিতে পারেন HTML, তারপরে HTML5, CSS, CSS3, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, তারপরে দিয়ে দিতে পারেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস প্লাগইন কাস্টমাইজেশন, তারপরে যে SEO অপটিমাইজেশন বা স্পিড আপ, এর পাশাপাশি এগুলো দিয়ে দিতে পারেন। জাভাস্ক্রিপ্ট জেকুরিও দিয়ে রাখেন, কারণ আপনাদেরকে তো জাভাস্ক্রিপ্ট জেকুরিও শেখাবো, তাই না? যতটুকু শিখাবো ভাবছিলাম অতটুকু শিখাবো না, যতটুকু আপনাদের কোর্স আছে ততটুকুই শিখাবো, ঠিক আছে। তারপরে এখানে আদার ইন্টারেস্টে মনে করেন যা যা আছে আদার ইন্টারেস্টে অ্যাড করে দিবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, এগুলো দিয়ে তারপরে এই যে ডাউনলোড করবেন, ডাউনলোডটা PDF করতে পারেন, জেপিজি PDF করবেন, নর্মালি CV PDF-এ চায়,
এই জিনিসগুলো করে এবার কি করবেন, এই জিনিসগুলো সব আপনার একটা এখানে আসবেন, এসে মনে করেন আপনি লিখতে পারেন ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা প্রোফাইল নামে একটা প্রোফাইল অথবা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেটা মনে করেন আপনার জন্য যায়, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেই ফোল্ডারের ভিতরে এই সিভিটা রাখবেন, তারপরে এই ব্যানারগুলো রাখবেন। কেন বললাম, কারণ এগুলো ড্রাইভে থাকলে খুব ভালো, আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। দেখা যায় কম্পিউটারে থাকলে কোন সময় কম্পিউটার ঝামেলা করলো বা মোবাইলে ঝামেলা করলো, হচ্ছে ড্রাইভে থাকাটা বেটার, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনাকে অ্যাক্সেস। আর এই সিভিগুলো অবশ্যই বানায় রাখবেন, কারণ আপনাদের আমি মাঝে মাঝে হয়তো ইন্টার্নশিপের জন্য আমি কিছু জব পোস্টে আপনাদেরকে পাঠাতে পারি বা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, তখন আপনারা মনে করেন এগুলো তৈরি করা থাকলে সাথে সাথে আর পাঠিয়ে দিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সো তাহলে আমাদের মোটামুটি আমরা সিভি এবং ব্যানার কিভাবে বানাতে পারি দেখলাম। সো সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে ওকে, এবং এই সিভিটা কিন্তু অবশ্যই আপনার এই অনলাইন মার্কেটপ্লেস রিলেটেড সিভি হবে, বুঝছেন? এটা কিন্তু একাডেমিক সিভি হবে না, এটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল রেজুমে হবে। একাডেমিক সিভি আর প্রফেশনাল রেজুমের মধ্যে পার্থক্য কি আই হোপ আপনারা জানেন, যেখানে হচ্ছে এডুকেশনাল এক্সপিরিয়েন্স, থিসিস আরও অনেক কিছু থাকবে, এগুলোকে বলা হয় একাডেমিক সিভি, যেখানে রেফারেন্স টেফারেন্স অনেক কিছু লাগে। আর প্রফেশনাল সিভিতে আপনি হচ্ছে আপনি আপনার ডিটেলসগুলো দেখবেন, আপনি আপনার জব সেক্টরকে মানে ফোকাস করে সিভিটা রেজুমিটা বানাবেন। ক্লিয়ার? সো এখানে আপনি চেষ্টা করবেন আপনি যে স্কিলগুলো আছে আপনার ওয়েব বা গ্রাফিক্স এই রিলেটেড ফোকাস করে আপনার রেজুমিটা যেন হয়। ওকে, সো এই দুটা বানাইলেন। আর এই জিনিসগুলো কিন্তু এখন না, এই শুধুমাত্র এই অনলাইনে না, ভবিষ্যতে যখন গ্র্যাজুয়েশনের পরে অ্যাপ্লাই করবেন তখন অনেক কাজে লাগবে। সো জিনিসগুলো কিন্তু আপনি একটা ক্যারিয়ার অ্যাডভাইজিং সেশন ধরে রাখতে পারেন। আচ্ছা, এই দুইটা বানানোর পরে মোটামুটি আমাদের তাহলে ব্র্যান্ডিং করা হয়ে গেল। আর অবশ্যই আরেকটা কাজ করবেন, প্রোফাইল পিকচার, নিজে 3টা প্রোফাইল পিকচার, অ্যাটলিস্ট 3, এই 3টা প্রোফাইল পিকচারও আপলোড করে রাখবেন। কোথায় আপলোড করবেন? আপনার এই প্রোফাইল ড্রাইভের ভিতরে আপলোড করে রাখবেন। এবং প্রোফাইল পিকচারগুলো কিন্তু সেলফি বা সানগ্লাস, ক্যাপ পরা, তারপরে আর কি কি যেন বলে এগুলো, ফাঙ্কি টাইপের ছবি টবি দিবেন না, সোবার টাইপের ছবি দিবেন। আমি একটু দেখাই দেই। না, এটা বেশি হয়ে যায়, এরকম লাইক দিস ওয়ান। দেন আবার এই লোকের ছবি দিয়ে দেন না, আপনাদের মানে এই টাইপের পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা থাকবে, একটু স্মাইলিং একটা ফেস থাকবে, আর অবশ্যই ফোকাসটা থাকবে আপনার এই ফেসের হেডশট, বুঝতে পারছেন? এইটুকু আপনার ফোকাস করা থাকতে হবে। সেটা হতে পারে একটা পোলো টি শার্ট পরে নিয়েন বা শার্ট, যে মানে মানানসই একটা ড্রেস পরা থাকলে যেন হয়, এরকম বিগলা ড্রেস পরেন না, লাইক দিস ওয়ান, অথবা এরকম এই টাইপের। অবশ্যই যেন কনফিডেন্ট একটা ছবি হয়, লাইক হচ্ছে আপনার ফেসটা যেন মনে হচ্ছে যে খুব ভালো, মানে আপনি খুব কনফিডেন্ট, এই টাইপের। ওরকম গোমরামক করে দিয়েন না, এই টাইপের দিয়েন না, সিরিয়াল কিলার টাইপের ফেস দিয়েন না। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এরকম দিয়েন না। আজকে তো আবার হ্যালোইন, না হ্যালোইন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন কি টাইপের ছবি হবে? হ্যাঁ ডেফিনেটলি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় সেম ছবি হবে। ফেসবুকে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কোনো ছবি থাকে, এগুলো আপাতত বলে নিয়েন, আপাতত রাখবেন না, আপাতত নিজের একটা সুন্দর ছবি দিয়েন। হ্যাঁ, ম্যানেজ করে নিয়েন, বা নিজের ফাঙ্কি টাইপের ছবি থাকলে ওগুলো ম্যানেজ করে নিয়েন, আপাতত নিজের একটা ছবি দেন। হ্যাঁ, নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করেন, আর নিজের আইডেন্টি ক্রিয়েট করা হয়ে গেলে পার্টনারও আইডেন্টি হয়ে যাবে, সমস্যা নেই। না, আপনার যেটা আছে সেটাতে খুলবেন। আপনি কি আপনার কি গার্লফ্রেন্ড মাইট দিবে নিজের ছবি দিলে? আর একটা ক্যারিয়ার করতে গেলে একটু মাইট খায়েন, সমস্যা নেই।
যে প্রোফাইলটা আছে সেটাতেই দিবেন ছবি, অবশ্যই ফর্মাল। আমি তো বলি নাই যে আপনারা একবারে ওই যে স্টুডিওতে যে ছবি তুলে ওই ছবি দিতে, বাসায় একটু মনে করেন এক কালারের পর্দার সামনে গিয়ে দাঁড়ায় বা এক কালারের দেওয়াল ওয়ালের সামনে গিয়ে একটু লাইটটা, অবশ্যই লাইটটা যেন ফোকাসড হয়, একবারে লাইটিংটা যেন ভালো হয়, এরকম একটা মোবাইলে দিয়ে সুন্দর করে একটা সোবার টাইপের ছবি দিয়ে দেবেন, ওই ছবিটা দিয়ে দেবেন। ক্লিয়ার? কথাটা কি বোঝা গেছে? এরকম 3টা ছবি অ্যাটলিস্ট আপলোড করবেন। কোথায়? এই যে এখানে আপলোড করবেন। এই যে এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, ভাইয়া ব্যানারও তো 3টা জায়গা থেকে, মানে 3টা সোশ্যাল জায়গা থেকে তো আপ দিতে হবে না ভাইয়া? ফেসবুক, লিঙ্কডইন আর টুইটার। হ্যাঁ, এর জন্য তো দেখাইলাম। অবশ্যই আচ্ছা ভাই। আপনার নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে। ডেফিনেট, জাস্ট এটা মনে রাখবেন, নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে। নিজের একটা, আপনি যেহেতু অনলাইনে কাজ করবেন, অনলাইনে যেন আপনি সবকিছু ওকে থাকে আপনার, অনলাইনে যেন আপনার নাম লেখে সার্চ দিলে এই টাইপের ছবিগুলো আসে, আপনার একটা আইডেন্টি ক্রিয়েট হয়। ক্লিয়ার? এবং এই জিনিসগুলো কিন্তু আসলে মেনটেন করা উচিত। ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে জব মার্কেটে যখন যাবেন, ওরা কিন্তু আস্তে আস্তে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা থাকা কিন্তু খুবই জরুরি। আমি আমার লাইফে শুরুর দিকে হয়তো কিছু অ্যাপ্লাই করছি, যত মনে কর নক পাই ম্যাক্সিমাম লিঙ্কডইন থেকে পাই, মানে জব রিকোয়েস্ট। ঠিক আছে? ম্যাক্সিমাম লিঙ্কডইন থেকে কিন্তু পাই। সো লিঙ্কডইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইভেন বাইরের দেশে কিন্তু লিঙ্কডইন থেকে সব অ্যাপ্লাই করে, সব প্রপোজাল পাঠানো হয়। এই যে এখানে যান জবে, দেখেন আমি কি কি টাইপের জব বেশি খুঁজে, এগুলি লেখা থাকে এখানে। দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, ফ্রন্ট এন্ড বা রিঅ্যাক্ট, এগুলো কিন্তু বেশি শো করে এখানে। বুঝতে পারছেন? তো আপনি এরকম আপনারটা ফিল্টার করে রাখতে পারেন, লাইক হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, এইভাবে। এই যে দেখছেন লিঙ্কডইন রে ফেসবুক বানায় রাখছে কিছু মানুষ। এই যে দেখেন আমার কানেকশন 500-র উপরে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। এই যে আমি কী কী টাইপের জবের জন্য ইয়ে দিয়ে রাখছি সব চলে আসে। তারপরে হচ্ছে এই যে দেখেন প্রতিদিন আমার কী পরিমাণ ভিউ হয়, অল স্টার, এই জিনিসগুলো একটু ঠিকঠাক করবেন। যে অ্যাক্টিভিটি দেখেন, নিয়মিত আপডেট করি। ওকে, লিঙ্কডইন খুবই গুরুত্বপূর্ণ। নো প্রবলেম, ওয়ালে মুর্শিদা, নো প্রবলেম, থাকতে পারেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? সবাইকে ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, আপনি নতুন করে গিগ খুলবেন। আপনার গ্রাফিক্সের গিগ কয়টা আছে? একটা বা দুইটা? আপনি টোটাল 7টা গিগ খুলতে পারবেন, ওইগুলো আমি বলে দিব, তো সমস্যা নেই। ওকে, সো নেক্সট এইটুকু আমার, তাহলে আমার ব্র্যান্ডিংয়ে চলে গেল। এই কাজগুলো আমরা করে ফেললাম। হ্যাঁ, আমার ব্র্যান্ডিংয়ের জন্য আমি এগুলো করে ফেলব। তারপরে ব্র্যান্ডিংয়ের জন্য আরেকটা কাজ করতে হবে আমাকে, আমার একটা সেলফ ব্র্যান্ডিং পোর্টফোলিও ভিডিও বানাতে হবে। সেলফ ব্র্যান্ডিং পোর্টফোলিও ভিডিও। আজকাল কিন্তু শুধু এই সিভি দিয়ে অনেক সময় অনেক কিছু হয় না, এর জন্য আবার নিজের একটা ভিডিও লাগবে। সো ভিডিওটা বানাবেন। ভিডিওটা কিভাবে বানাবেন একটু বলি। ভিডিওটা বানাবেন, এই ভিডিওটা আপনারা বানাতে পারেন, মনে করেন আপনার মোবাইলে একটা ক্যামেরা, মোবাইলে সবারই ক্যামেরা আছে তাই না? তো মোবাইলে ক্যামেরার সামনে মনে করেন ক্যামেরার সামনে গিয়ে বলতে পারেন যে আপনার নাম, আপনি কি করেন, লাইক হচ্ছে আপনার নাম, আপনার স্কিল, আপনি কি কোন টুলস নিয়ে আপনি কাজ করেন, কত বছরের এক্সপিরিয়েন্স, কী কী টাইপের সার্ভিস আপনি প্রোভাইড করেন, এই রিলেটেড মনে করেন একটা ভিডিও বানাবেন। দুইটা বানাবেন এই রিলেটেড, অ্যাকচুয়ালি একটা না দুইটা। একটা হচ্ছে সেলফ, আরটা হচ্ছে অ্যানিমেশন, দুইটা বানাবেন। হ্যাঁ, পোর্টফোলিও ভিডিও। আর এগুলো যদি না বানান, এই যে আমি যা দিছি না বানাইলে ফাইবার ক্লাস আর করার দরকার নেই আপনার। বুঝতে পারছেন তো? এগুলো না করতে পারলে, যদি এরপরে এসে আমাদের বলেন আমি অ্যাসাইনমেন্টটা করিনি, এগুলোও করতে পারিনি, তাহলে আসলে আপনার দরকার নেই, আপনি হচ্ছে অন্য ব্যাচে বা অন্য কোর্সে চলে যান।
কারণ এগুলো হচ্ছে খুব সিম্পল জিনিস, বাসায় বসে বসে বানাবো, এটার জন্য আপনার কিছু শিখতে হবে না, জানতে হবে না। অ্যানিমেশনটা আমি দেখাই দেবো, অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবেন, ঠিক আছে? মানে ভিডিও বানাবেন দুইটা, একটা হচ্ছে মোবাইলের ক্যামেরার সামনে নিজে বলবেন নিজের সম্পর্কে অবশ্যই ইংলিশে, আর একটা হচ্ছে অ্যানিমেশন টাইপ, মনে করেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকবে, এটা আমি দেখাই দেবো না, সমস্যা নেই, কীভাবে বানাবেন, ঠিক আছে? সো এই জিনিসটা একটু আপাতত স্কিপ করেন, এটা আমরা ক্লাসের শেষে দেখাবো। এই পর্যন্ত বুঝতে পারছেন? 1 2 3 তিনটা অ্যাসাইনমেন্ট। সো এবার চলে আসেন, বারবার এখানে কেন চাই, এখানে চলে আসি ফাইবার। এবার হচ্ছে ফাইবার নিয়ে কাজ। ফাইবারে আপনি কি কি কাজ করবেন? ফাইবারে আমি বললাম যে যাদের অ্যাকাউন্ট আছে তারা একটা কাজ করবেন, অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবেন। ক্লোজ না করতে পারে তাহলে একটা কাজ করে উইন্ডোজ সেটআপ দিবেন। উইন্ডোজ সেটআপ দিবেন, মনে করেন আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিয়ে রাখবেন। সেটআপ দিলে আপনার উইন্ডোজটা ক্লিন হয়ে যাবে। তারপর নতুন করে একটা ইমেল খুলবেন, সেই ইমেল দিয়ে নতুন করে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। আর ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনি এই বিকাম এ সেলার বা আপনি এখানে এসে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনি ফাইবার অ্যাকাউন্টটা কন্টিনিউ করবেন। বুঝতে পারছেন? এখানে আপনি মনে করেন কিছু করবেন না, লাইক হচ্ছে আপনার কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল বা অ্যাপেল দিয়ে করবেন না। আপনি যে ইমেল অ্যাকাউন্টটা খুলেছেন, যেটাতে আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট করা হয়নি, সেই ইমেল দিয়ে কন্টিনিউ করবেন। কথাটা কি বোঝা গেছে? কম্পিউটারের সামনে বসে আছেন কে আছে এখন? এমন কেউ আছেন কম্পিউটারের সামনে বসে আছেন, আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট খোলেন নাই? সাকিব ইসলাম, সাকিব ইসলাম একটা কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। টাইম দেবেন। কারণ অ্যাকাউন্ট ওপেনিং জিনিসটা আমি এখান থেকে দেখাতে পারবো না, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে। সো আমি যদি আবার অ্যাকাউন্ট খুলি তাহলে আমারটা বাদ। সো এই জিনিসগুলো একটু বলবো। ওকে, fiber.com চলে যান, সাকিব ইসলাম। ড্র্যাগ করে সরাতে হবে মনে হয় এটা। আচ্ছা থাক, বাদ দেন। আমি লিখতেছি না। জয়েন দেন, জয়েনে ক্লিক করেন। আপনি আগে একটা জিনিস ক্লিয়ার করেন, আপনি এই ডিভাইসে কখনো ফাইবারে লগ ইন করছেন কোনো ফাইবার অ্যাকাউন্টে? না ভাই, আগে পিসি 3 মাস আগে কিনছি ভাই, কিছু বল। আগের কখনো ফাইবার অ্যাকাউন্ট আছে? না ভাই, কোন সময় খুলিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ইমেলটা অ্যাড্রেসটা দেন। এখানে না, কন্টিনিউ না, জাস্ট ইন্টারিয়র ইমেলে যান। হ্যাঁ এখানে, না ভাই, হ্যাঁ এখানে ইমেল অ্যাড্রেসটা দেন, কন্টিনিউ দেন। একটা ইউজার নেম দেন, যে ইউজার নেমটা মনে করেন আপনি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইউজ করেন, বুঝতে পারছেন? মানে কমন একটা ইউজার নেম যেটা দিলে আপনাকে খুঁজে পাওয়া সম্ভব, যতটুকু সম্ভব। ভাই ইউজার নেমে কি মানে ইয়া বসাবো, নাম্বার বসাবো? আপনি এমন দিতে পারেন যেমন সাকিব ইসলাম বা সাকিব_ইসলাম, এরকম টাইপের। আপনার ফেসবুকের ইউজার নেমটা কি? ভাই সাকিব সাদমান ভাই। হ্যাঁ ওটাই দেন। আচ্ছা, সব কি ছোট হাতে দিব না বড় হাতে ভাই? ইউজার নেমটা মাঝখানে কোনো স্পেস হবে না ভাইয়া। আচ্ছা, ইউজার নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, বাট যখন আপনি নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন তখন অবশ্যই আপনার অ্যাকচুয়াল সার্টিফিকেটে যেভাবে সেভাবে দিবেন। একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা মনে রাখেন পাসওয়ার্ডটা। জয়েন দেন, জয়েনে ক্লিক করেন।
পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের হতে হবে, অবশ্যই নাম্বার আপার এবং লোয়ার কেস থাকতে হবে। হয় নাই ভাইয়া? তাও তো হয়ে গেছে ভাই, সেভ দিয়ে দেখলাম। দেখেন তো, এই যে, এটা ক্লোজ করেন। হয়নি। পাসওয়ার্ডটা আমি বলি, আপনার পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম 8 ক্যারেক্টার এবং পাসওয়ার্ডে অবশ্যই একটা নাম্বার থাকতে হবে, একটা লেটার থাকতে হবে, একটা স্পেশাল কেস থাকতে হবে। নাম্বার হচ্ছে 0 থেকে 9, লেটার হচ্ছে A থেকে Z, আর স্পেশাল কেস হচ্ছে @_ এই টাইপের। এটা আচ্ছা ভাই দাও, এটার কম্বিনেশনে এখানে দিচ্ছি। আপার এন্ড লোয়ার কেস দিলে হবে, বুঝতে পারছেন? আর নাম্বার স্পেশাল কেস দিতে হবে না। হ্যাঁ, এবার হয়ে গেছে। এখন একটা কাজ করবেন, আপনি যে ইমেলটা এখানে দিচ্ছেন সেই ইমেলে ঢুকেন, লগ ইন করেন, সেই ইমেলে গিয়ে লগ ইন করেন। আগে যে এখানে না, আপনি হ্যালো ভাই। নতুন একটা ট্যাব ওপেন করেন, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি ভাই। জিমেলে ঢুকেন, আপনার যে ইমেলটা এখানে দিচ্ছেন। দেখেন আপনাকে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে ওরা। ফাইবারে ঢুকেন, আগে আবার ফাইবারে ঢুকেন, দেখেন উপরে কি লেখা আছে একটু পড়েন, যে ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এই ইমেলটাতে কি আপনি ঢুকছেন, যে ইমেলটা এখানে দিচ্ছেন? হ্যাঁ, ইমেলই ভাই। তাহলে ইমেলে আসে নাই, স্প্যামে যান তো। এখন আসে না ভাই। অল মেলে না ভাইয়া, নিচে যান, একবারে নিচে স্প্যামে যান। আচ্ছা, এখানে আসে নাই, তাহলে ইনবক্সে যান, ইনবক্সে। বুঝতে পারছি কোথায় আসছে। দেখেন সোশ্যাল এবং প্রমোশনে যান, পাশে প্রাইমারির পাশে, এখানে না, আপনার ইমেলের মাঝখানে আসেন, ইমেলের মাঝখানের উপরে দেখেন প্রাইমারি লেখা আছে। তো হোয়াটসঅ্যাপ সোশ্যাল, তার পাশে যান প্রমোশনে যান, তারপরে যান আপডেটস। এই যে ভাই ফাইবার ভাই। ফাইবার, হ্যাঁ ফাইবারে ঢুকেন, অ্যাক্টিভেট করেন। ভাই এই জায়গায় আসলো কেন ভাই, ইনবক্সে না এসে? এগুলো অনেক সময় এখানে চলে আসে। ওকে, আপনার অ্যাকাউন্টটা করা হয়ে গেছে। এবার হচ্ছে আপনি ইয়াতে যান, ওই একবারে টপ লেফট রাইটের, ওই যে যেখানে অ্যাস ওয়ার্ডটা আছে, টপ রাইট অর্ডারের পাশে হ্যাঁ ভাই, প্রোফাইলে যান, এখান থেকে প্রোফাইল ক্লিক করেন। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাই। ওকে, এবার আপনি স্ক্রিনটা অফ করেন। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিভাবে ফাইবার অ্যাকাউন্টে সাইন আপ করতে হয়? ওকে, তারপর আপনাদের সুবিধার্থে আপনারা একটা কাজ করতে পারেন, স্টিল যদি আপনি কোনো কনফিউজ থাকেন, ফাইবার অ্যাকাউন্ট সাইন আপ এখানে যান, লেখেন, গিয়ে এখান থেকে যে কোনো একটা ভিডিও, আপনার যা সাইন আপটা দেখা দরকার, তারপর বাকি সব কিছু আমি দেখাচ্ছি কিভাবে প্রোফাইল সেট আপ করবেন। জাস্ট সাইন আপটা দেখে ফেলেন। এটা অনেক আগের। আমার জাস্ট প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে, এটা কাইন্ড অফ আপনার ফেসবুকের মতোই। এই যে একটু আগে আপনারাই দেখছেন, জাস্ট একটা ইমেল দিতে হয়, একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাচ্ছে। এই যে দেখেন, আবারও একটু দেখাই, একটা ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমটা আমি একটু আবার বলি, ইউজার নেমটা অবশ্যই এমন একটা ইউজার নেম দিবেন যে ইউজার নেমটা আপনি বাকি সব কিছুতে ইউজ করেন, লাইক এই যে তারিক মেনন, এই যে তারিক মেনন, এই যে তারিক মেনন। তারপর টুইটারে যাই, এই যে মেনন, মানে মিল আছে, একটা জিনিস হইলো মিল আছে। হ্যাঁ, ডেফিনেটলি নো, আপনি এমন একটা ইমেল ইউজ করবেন যেটা আপনি আগে কখনো ফাইবারে ইউজ করেন নাই, সেটাই। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন এমন একটা ইমেল ইউজ করা যেটা আপনি লিঙ্কডইন, ফেসবুকে ইউজ করছেন, টুইটারে সেম ইমেলটা ইউজ করার চেষ্টা করবেন। আর হয়তো যারা আগে ফাইবার অ্যাকাউন্ট করে ফেলছেন ভুলে, তারা হয়তো ওই সেম ইমেলটা ইউজ করতে পারবেন না, তারা একটা নতুন ইমেল করে তারপর ফাইবার অ্যাকাউন্টটা করবেন এবং আস্তে আস্তে আপনার ফেসবুকে এই নতুন ইমেলটা লিঙ্ক আপ করে দেবেন।
ফেসবুকে কিন্তু ইমেল চেঞ্জ করা যায়, লিঙ্কডইনও করা যায়, টুইটারও করা যায়, এটা জানেন তো? নতুন ইমেল চেঞ্জ করা যায়, এটা জানেন? জানেন না? কি চালান ফেসবুক জমিরুল ইসলাম? হ্যাঁ, সারাদিন এত শিখলে হবে? ফেসবুক টেসবুক চালান, আপনার বাকি ক্লাসমেটরা সারাদিন ফেসবুকে চালা, বুঝছেন? আচ্ছা, এটা করা যায়, বুঝছেন? এটা করা যায়, ফেসবুকে গিয়ে জাস্ট কিছুই করতে হয় না, ফেসবুকের এখান থেকে যাবেন। এখন যদি আমার বলেন আপনাদের ফেসবুক শিখাতে, তাহলে তো সম্ভব না, তাই না? যে সেটিংসে যাইবেন, এখান থেকে গিয়ে কেমনে কেমনে যেন চেঞ্জ করে দেখে নিন। এই যে এখান থেকে যে এটা যদিও আমার এই অ্যাকাউন্টটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আমার আপনাদের মানে সিটির অ্যাকাউন্ট। আমার পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ওটা আলাদা অ্যাকাউন্ট। সো এখান থেকে এই যে দেখেন এখানে কী কী যেন আছে, চেঞ্জ করার সিস্টেম আছে মনে হয়। যে এডিটে যান, এই যে দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে চেঞ্জ করে এই অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, তারপরে একটা নতুন মেল দিবেন, মেল দিয়ে এটাকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সো বুঝতে পারছেন তো, তাই না? এরকম সেম আপনি লিঙ্কডইনে করতে পারবেন। এই যে লিঙ্কডইনে গিয়েও এখান থেকে যে মোর অপশনে যাবেন, এখান থেকে আর আমি না গেলাম, চেঞ্জ করা যায়। টুইটারও পারবেন, টুইটারের প্রোফাইলে গিয়ে এই যে এডিট প্রোফাইলে যাবেন, নিচে এখান থেকে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করতে পারলে খুব বেটার, না করতে পারলে এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে একটু ঠিক রাখা আর কি, সব কিছু সুন্দর মতো করা আর কি। আর এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, ওকে? সো আমরা তাহলে ভিডিওতে চলে আসি আবার। এখানে আসলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে ওই যে আগের মতো আমার ইমেলে চলে যাব, ইমেলে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করব। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পরে প্রোফাইল এডিটে যাব, এখান থেকে ফুল নেম, অবশ্যই নামটা এমন একটা নাম দিবেন যে নামটা আপনার এনআইডি বা পাসপোর্টে আছে। আপনাদের সবার এনআইডি অথবা পাসপোর্ট আছে? দুইটা যে কোনো একটা, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা। স্মার্ট না হইলেও হবে, ইন্টারনেটের কপি থাকলেও হবে, ওটা প্রিন্ট করে ল্যামিনেটিং করে নিন। তামিম খালিদ, বয়স কি 18 হয় নাই? তাহলে নাই কেন? হয়েছে, ওকে। কি হয়েছে? আচ্ছা, যাদের নাই তাদের ব্যাপারে আসলে আমার কিছু বলার নাই, কারণ আমি আপনাদের আরো 2-3 মাস আগেই বলছি করে ফেলার জন্য। সো করে ফেলতে পারেন, মিসস্পেলিং মিস্টেক থাকুক, সমস্যা নেই, যেটা আছে ওটা ইউজ করেন। যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিলে হবে। রিয়াজ ভাই ক্যামেরা অফ করেন। কি বলতেছেন আমি বুঝে নেই। ভাই রিয়াজ ভাইকে বলছি। ও আচ্ছা, সো যে কোনো একটা থাকতে হবে, পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা থাকতে হবে, ওকে? আবার লাইব্রেরি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে না। সো ওইখানে যেভাবে নাম আছে সেখানে দিবেন, সেই অনুযায়ী নাম দিবেন। দেওয়ার পরে যে দেখেন এখানে বলতেছে আপনার এটা অবশ্যই অনলাইনে রাখবেন। আর একটু মনোযোগ দিয়ে দেখেন, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, অনলাইন স্ট্যাটাস, ফরএভার অনলাইন। এটা কখনোই অফলাইনে দিবেন না, ফরএভার অনলাইনে রাখবেন। রাখার পরে সেভ চেঞ্জেস দিবেন, সেভ চেঞ্জেস দিলে এই অবস্থায় চলে আসবে। এইটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, এবার চলে আসেন প্রোফাইলে। ওকে, সো এখানে আসার পরে কি করবেন আমি একটু বলি। আবার একটা জিনিস মনে রাখবেন, কিছু জিনিস আর একটু বলে নেই। ফাইবারে একটা জিনিস মনে রাখবেন, আপনি এক ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন না। মানে আপনার ওয়ান ডিভাইস ইকুয়াল টু ওয়ান অ্যাকাউন্ট। মাল্টিপল ডিভাইসে আপনি ইউজ করতে পারেন একটা অ্যাকাউন্ট, বাট এক ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। জিনিসটা কি ক্লিয়ার?
জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ভাইয়া আমারটা ছিল ভাইয়া আমার। বলেন। ভাইয়া আমার বড় ভাই তো গ্রাফিক ডিজাইনার, ও কি আমার আমার পিসি দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবে? না, না পারবে না। আচ্ছা আপনার একটা ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না, বুঝতে পেরেছেন? ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট। আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনি আপনার ল্যাপটপে চালাতে পারেন, নোটবুকে চালাতে পারেন, ট্যাবে চালাতে পারেন, মোবাইলে চালাতে পারেন, যে কোনো ডিভাইসে চালাতে পারেন, নো প্রবলেম। বাট আপনি আপনার একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে পারবেন না। শেয়ার আইপি নিয়ে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আমরা সবাই তো শেয়ার আইপি ইউজ করি। বাংলাদেশে কে প্রাইভেট আইপি ইউজ করে বা রিয়েল আইপি কয়জন মানুষ ইউজ করতে পারে? সবাই শেয়ার আইপি ইউজ করে। এটা আগে ছিল 2016-এর দিকে প্রবলেমটা ছিল শেয়ার আইপিতে, এখন আর এই প্রবলেম নেই। যেমন আমি বলি, আপনার একই বাসায় আপনি হচ্ছেন ওয়েব ডেভেলপার, আপনার বোন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, বা আপনার ভাই হচ্ছে ডিজিটাল মার্কেটার। আপনারা তিনজনেই তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন। তিনজনের জাস্ট একটা জিনিস মনে রাখবেন, তিনজনের ডিভাইস আলাদা হতে হবে, তিনজনের ক্যাটাগরি আলাদা হতে হবে, এবং তিনজন কখন তিনজনের সাথে কেনাবেচা করতে পারবেন না। আর তিনজনের পেমেন্ট গেটওয়ে আলাদা হতে হবে, পেমেন্ট মেথড। তাহলে আর কোনো প্রবলেম হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, এই ক্ষেত্রে ওয়াইফাই যদি একটাই হয় নো প্রবলেম। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন অফলাইনে অফিস করতাম, মানে কোরেটোস্টে যখন আমরা অফলাইনে ক্লাস করতাম আমরা, তখন তো আমরা যারা মেন্টরস আমরা ম্যাক্সিমামে কিন্তু ফ্রিল্যান্সার, তাই না? তো আমরা কিন্তু আমাদের সবাই কম্পিউটারে কিন্তু আমরা কাজ করতাম বা অ্যাকাউন্ট দেখাইতাম। তো আমরা কিন্তু সবাই একটা ওয়াইফাইয়ের আন্ডারে ছিলাম, তাই না? সো এটা কোনো ইস্যুস না। ইস্যুস হয় অন্য কারণে, এই যেগুলো আমি বলেছি। ক্যাটাগরি ডিফারেন্ট হলে হবে, অথবা আপনার পেমেন্ট মানে বাই সেল করতে পারবেন, একজন আরেকজনের সাথে কেনা বেচা করতে পারবেন না। আর অবশ্যই পেমেন্ট মেথডটা আলাদা হতে হবে। ক্লিয়ার? ভাই ডিভাইস সেম থেকে কি ক্যাটাগরি আলাদা থাকলে হবে ভাই? না, এটা ফাইবার যারা বলে, মানে ফাইবারের কাস্টমার সাপোর্ট হয়ে গেলে তারা বলবে যে সেম ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্টে মাল্টিপল ক্যাটাগরি হলে কোনো প্রবলেম নাই। বাট তারা তাদের কথার সাথে সবসময় এক থাকে না। এটা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিলে কিচ্ছু করার নেই, তারা বলবে আপনি কিছু কোনো একটা রুলস ব্রেক করছেন। সো ইফ আপনি যদি আমার থেকে জানতে চান, আমি বলবো ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট, দ্যাটস ইট। ক্লিয়ার? মানে আপনি একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, এমন হতে পারে আপনি একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ইউজ করছেন, এখন আপনি একটা নতুন কম্পিউটার কিনবেন। সো নতুন কম্পিউটারে তো কোনো আগের অ্যাকাউন্ট নাই, বাট শিওর হওয়ার জন্য আপনি একটা উইন্ডোজ দিয়ে দেন, তারপর নতুন অ্যাকাউন্ট করেন। বা আপনি আপনার কম্পিউটার সেল করবেন কারোর কাছে, সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার কম্পিউটার একটা উইন্ডোজ দিয়ে তারপর তাকে দিয়ে দেন, তারপর সে যদি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো প্রবলেম হবে না। এইটুকু জাস্ট মাথায় রাখলে হবে। কন্টিনিউয়াসলি দুইটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন না। ক্লিয়ার? কোনো কনফিউশন? আচ্ছা, 4:10 বাজে, আপনারা একটা 20 মিনিটের ব্রেক নেন। 4:30টার দিকে আপনাদের ক্লাস শুরু করব, আমরা তখন এই প্রোফাইলটা দেখাবো, ঠিক আছে? 20 মিনিট ব্রেক, 4:30-তে ক্লাস শুরু করব। ওয়ালিম মুর্শেদা, আপনাকে আমি ব্রেকের পরে অ্যান্সারটা দিচ্ছি, ব্রেকের পরে আবার কোশ্চেনটা করেন। আপনার যে কম্পিউটারে ফাইবার অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি ফাইবার অ্যাকাউন্টে নতুন গিগ খোলেন, তাহলে তো হলো। ওই অ্যাকাউন্টে খোলেন, আমি বলছি একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, দ্যাটস ইট। আর আপনি যদি ওই অ্যাকাউন্টে ইউজ না করতে চান, দেন জাস্ট আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিয়ে দিবেন, তাহলেও হবে। নতুন পিসি তো কেনা লাগবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, নো প্রবলেম। গ্রাফিক ডিজাইনার হিসেবে আছে, ওটাকে জাস্ট একটু কাস্টমাইজ করে বোথ কম্বিনেশনে দিবেন। আপনি এক অ্যাকাউন্ট দিয়ে গ্রাফিক্স ওয়েব দুইটাই দিতে পারবেন, সার্ভিস প্রোভাইড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন?
সো আমরা এখানে চলে আসি আমাদের ফাইবার অ্যাকাউন্ট আমরা কিভাবে প্রোফাইলটা ডেকোরেশন করব। আজকে আমরা গিগ বানানো দেখবো না, গিগ বানানো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে জাস্ট হচ্ছে আমরা এই জিনিসগুলো আপনাদের আগে কমপ্লিট করা থাকতে হবে, তারপরে আপনি অ্যাকচুয়ালি গিগ বানাবেন। সো আপনার কাজ হচ্ছে আজকে জাস্ট হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা উইথ ফুল প্রোফাইল সেটআপ, মানে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা প্রোফাইলটা সেটআপ করে নিয়ে আসবেন। কিভাবে আপনার ফাইবার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে ফেলছেন, সো এখানে এসে আপনাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আমার ইমেজটা ইগনোর করেন, আপনারা এখানে খুব আপনাদের একটা এই যে আজকে যে ইমেজটার কথা বলছি এই টাইপের একটা ইমেজ আপলোড করবেন এখানে। তারপরে এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, যেটা আপনারা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন সেটা এখানে থাকবে। ইউজার নেম আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, এটা মনে রাখবেন। সো অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নেমটা ওইভাবেই দিবেন, আর ট্রাই করবেন আপনার ইউজার নেমটা যেন অ্যাটলিস্ট সিমিলার হয় আপনার লিঙ্কডইন, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টের সাথে। যেমন আমি যদি এখানে এসে আমার নামটা সার্চ দেই, দেখেন ফার্স্টে কি আসে, গুগলে সার্চ দিলাম, ফার্স্টে আসতেছে আমার ওয়েবসাইট, ফাইবার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, বিহেন্স অ্যাকাউন্ট, কোরা ট্রাস্টের অ্যাকাউন্ট, পিপল পাওয়ার অ্যাকাউন্ট, তারপর আপওয়ার্ক অ্যাকাউন্ট। মানে বুঝতে পারতেছেন, মানে আমার এক নাম লিখে সার্চ দিলে ক্লায়েন্ট আমার যে কোনো কিছু খুঁজে বের করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা ভাই, এই ক্ষেত্রে কি কোনো কিছু করতে হবে, শুধু নামগুলো ঠিক রাখলে হবে নাকি গুগলে কোনো কিছু করতে হবে? নামগুলো ঠিক রাখেন, ওরাই করে ফেলে সবকিছু। আর আপনার যত আমার নামে সার্চ দিলে ইন্ডিয়ান একজনের চলে আসে, কিন্তু আমার তো সব কিছু সেম নাম। এটা যত আপনার অ্যাকাউন্টটা ভারী হতে থাকবে ওরাই ঠিক করে দিবে, ঠিক আছে? এই যে দেখেন আমি ইনকগনিটো মোডে এসে সার্চ দিছি, সেম কিছু জিনিস যেমন চলে আসছে অন্য একজনের, বাট এখানে দেখেন ম্যাক্সিমাম আমার ছবি চলে আসছে, যে আমার রিলেটেড পিকচারগুলি কিন্তু ম্যাক্সিমাম আসছে। দেখেন আমার ফাইবার অ্যাকাউন্ট, আমার ছবি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আসছে। আচ্ছা এখানে আমার নাম আসলো কেন? মিউট করেন, এত নয়েজ হচ্ছে, মিউট করতেছেন না কেন? আচ্ছা এখানে আমার নামটা আসছে কি কারণে আমি একটু দেখি। আচ্ছা এখানে মেবি আমার নামটা আসার কারণ হচ্ছে, আচ্ছা আমার নামটা রেফারেন্স হিসেবে ইউজ করছে একজন, এর জন্য আসছে। আচ্ছা আমারই মনে কোনো একজন স্টুডেন্ট। আচ্ছা ভাই, এটা ইমেজ না? হ্যাঁ যেটা একটু আগে এই যে ওপেন করলেন, এটা তো ইমেজ। বুঝিনি আপনার কথা কি, এটা এটা তো একটা ইমেজ ওপেন করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ওইটা তো ইমেজের মধ্যে, আচ্ছা ইমেজের মধ্যে নাম লেখা আছে। ইমেজ এসইও করা যায়, জান এটা দেখাবো, সমস্যা নেই। দেখেন শুনেন, আস্তে আস্তে দেখেন, শোনেন আমি আপনাদেরকে ফাইবারে যা যা দেখাবো এই জিনিসগুলো হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসগুলো কিন্তু আপনি অনেক জায়গায় সেম পাবেনও না, অনেক ধরনের ইউটিউবে ভিডিও আপনি হয়তো স্কিল রিলেটেড ভিডিওগুলো পাবেন, বাট এই ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার কারণ হচ্ছে আপনি হয়তো এখন না করলে ভবিষ্যতে করলে এই জিনিসগুলো আপনার অনেক কাজে লাগবে, আর আমি সব কিছু লাইভ দেখাবো, সো আপনার অনেক বেনিফিটেড হবেন। আচ্ছা সো তারপর হচ্ছে এখানে একটা আপনার একটা স্লোগান ইউজ করবেন। আর একটা জিনিস, আপনি যখন এই প্রোফাইল সেট আপ করতে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন, আমি এটা ডিলিট করে দিই, যে কোনো প্রোফাইল সেট আপ করতে আসলে এই রিলেটেড 10টা প্রোফাইল দেখবেন, সবসময় মনে রাখবেন, সেটা ফাইবারের প্রোফাইল হোক আর ফাইবারের গিগ হোক। তো আমি এখানে মেনলি আমার প্রোফাইলগুলো হবে ওয়ার্ডপ্রেস রিলেটেড, তাই না? তো আমি এই রিলেটেড একটা গিগ লিখে সার্চ করি, বা ওই মোবাইল ডিজাইন লিখেও সার্চ করলে হয়তো। এখান থেকে আমি র্যান্ডমলি 10টা প্রোফাইল ওপেন করি। শ্রাবণ, ভালোই লাগে মাঝে মাঝে নিজেদের স্টুডেন্ট পাইলে। মনে করেন 10টা প্রোফাইল আমি ওপেন করলাম। সো এই 10টা প্রোফাইল ওপেন করার পরে দেখেন আমি কি করব, আমি হচ্ছে 10টা প্রোফাইল আগে পড়াশোনা করব, ঠিক আছে? আমি একটা জিনিস মনে রাখেন, ফাইবারে আপনি কোনো কিছু কপি পেস্ট করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো কপি পেস্ট করবেন না, চেষ্টা করবেন এই অ্যাকাউন্টগুলো থেকে ইন্সপিরেশনে নেওয়ার, নিয়ে নিজের মতো করে করার। এটা স্টুডিও অ্যাকাউন্ট, এটা বাদ দেই, এটা প্রো অ্যাকাউন্ট।
একটা কোম্পানি অ্যাকাউন্ট। সো 10টা অ্যাকাউন্ট আমি এরকম ওপেন করলাম। হ্যাঁ, সো এখানে ওপেন করে আমি একটু ওদের ট্যাগলাইনগুলো দেখি। একজন বলছে ওয়ার্ডপ্রেস এন্ড ওয়েব ডেভেলপার, ইনি বলছেন এ প্যাশনেট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এটা হচ্ছে তার স্লোগান বা টাইটেল। ইনি বলছেন কমপ্লিট স্যাটিসফ্যাকশন প্রোভাইডার। তারপরে ইনি বলছেন গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার। আমাদের সিটির নাকি? আচ্ছা, তারপরে যেন বলছে দ্য ওয়ান ইউ ক্যান ট্রাস্ট। এগুলো হচ্ছে আপনার ট্যাগলাইন বা স্লোগান। আপনি আপনার মতো করে একটা এক্সকিউজ মি ট্যাগলাইন অ্যাড করতে পারেন। বুঝলাম না, আমার অনেক ঠান্ডা এবং জ্বর। ওকে, সো প্রোফাইল আপনি এরকম আপনার একটা ট্যাগলাইন অ্যাড করতে পারেন। সো আপনাদের ক্ষেত্রে ট্যাগলাইনটা কোনটা হতে পারে একটু বলেন তো, আইডিয়া করে বলেন আপনার কোনটা হতে পারে। হ্যাঁ, এনি আইডিয়া? আবু সালে বলেন কি ট্যাগলাইন ইউজ করবেন আপনি? They are web designer, professional web designer, WordPress. সরি, এখানে অবশ্যই এমন একটা ট্যাগলাইন ইউজ করবেন, একটা কিওয়ার্ড যেন আপনার ট্যাগলাইনে থাকে। আপনি এখানে ইউজ করতে পারেন সার্টিফাইড ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তাহলে সুবিধাটা হবে কি, এখানে আপনার সার্টিফাইড এবং ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই দুটো হচ্ছে আপনার কিওয়ার্ড হিসেবে অ্যাড হলো। বা আপনি ইউজ করতে পারেন প্রফেশনাল ওয়েব আর্টিস্ট, এটাও আপনার একটা ট্যাগলাইন হতে পারে। তারপরে হচ্ছে প্যাশনেট, আরও অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো আপনি কিভাবে আইডিয়া পাবেন, এরকম আপনি 10টা প্রোফাইল গেলে তাদেরটা দেখে আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে। 10টা প্রোফাইল দেখলে নিজের মতো করে একটা ট্যাগলাইন দিতে পারবো না? পারবো? ওকে, তারপরে এখানে আসেন, এটা আউট অফ অফিস কখনোই দিবেন না। এটা মানে হচ্ছে ভ্যাকেশন মোড। ভ্যাকেশন মোড হচ্ছে এটা যদি আপনি অ্যাক্টিভেট করেন, আপনার গিগ আর কখনো র্যাঙ্ক হবে না, আপনার গিগ আর পজড হয়ে যাবে, কেউ আপনার গিগে মানে অর্ডার আসবে না। সো এটা কখনোই আপনি ক্লিক করবেন, এটা অলওয়েজ যেভাবে আছে সেভাবে রাখবেন। অনলাইন স্ট্যাটাসের সময় জাস্ট ফরএভার দিয়ে রাখবেন। দেন নেক্সট হচ্ছে এই যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, এই কোর্সটা করে ফেলবেন, আজকেই করে ফেলবেন। এটা 50 মিনিটের একটা কোর্স। জাস্ট এই যে এই কোর্সটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কে যান, আপনাদের লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিছি। কোর্সটা হচ্ছে ফ্রি 55 মিনিটসের। এখানে আপনাকে ফাইবার সম্পর্কে মোটামুটি A to Z সবই জানানো হয়েছে। যিনি এই কোর্সটা নিচ্ছেন তিনি হচ্ছেন একজন ফাইবারের টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার, নিউজ সেলার, লেভেল 1, লেভেল 2 কি এগুলো একটু পরে আমি বলতেছি। সো ইনি হচ্ছেন একজন ফাইবারের টপ রেটেড সেলার। ইনি আপনাদেরকে বলবে ফাইবারে কি কি করতে হবে, কিভাবে একটা গিগ বানানো যায়, কি কি সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন, আপনার প্রোফাইলটা কিভাবে বানাবেন, গিগ কি, গিগের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, ইমেজ, ভিডিও, এগুলো যদি আমি দিব, বাট আপনি এগুলো একটু দেখবেন। দেখে লাস্টে হচ্ছে উনি আপনাদের হয়তো 4-5টা কোশ্চেন করবে এই রিলেটেড। কোশ্চেনগুলো অ্যান্সার দিলে আপনার প্রোফাইলে এই সার্টিফিকেটটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছে? ওকে, সো কোর্সটা করবেন। আচ্ছা, এটা ওই প্রোফাইলের অন্তর্ভুক্ত এই কোর্সটা, সো এটা আলাদা করে দেওয়ার কিছু নেই। এবার আসেন এই ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন? অ্যাকচুয়ালি এই ডেসক্রিপশনটা আমার অনেক পুরনো। আমি যখন শুরুর দিকে, আমার অ্যাকচুয়ালি শুরুর দিকে ফাইবারের 2-3টা অ্যাকাউন্ট ছিল, অনেকগুলো ব্যান হয়েছে বিভিন্ন কারণে। কাজ করতে গিয়ে একটা অ্যাকাউন্টে অনেক কাজ করছিলাম, প্রায় 57টা রিভিউ ছিল, এগুলো হয়েছে। বাট আস্তে আস্তে তারপরে এই অ্যাকাউন্টটাকে আমি তুলি, এটা স্টিল নাও এটা ইউজ করতেছি। সো তখন আমার এই স্কিলগুলো ছিল, এখন হয়তো আরও কিছু অ্যাড হয়েছে, এটার অ্যাড করা হয়নি। তো আপনারা খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন অ্যাড করবেন এখানে, এবং ডেসক্রিপশনটা অ্যাড করবেন অবশ্যই। ডেসক্রিপশনটা অ্যাড করার আগে এরকম আপনি 10টা ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখেন। যেমন ইনি কোর্স আই এম স্কিল ইন গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট রাইটিং, আই প্রোভাইড ইউ বেস্ট প্যাকেজ। আর ডেসক্রিপশনে কখনোই আপনার নিজের প্রোফাইলের ইউএল বসাবেন না। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে ইউএল কখনোই ডেসক্রিপশনে দিবেন না, ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনি লিখবেন, আপনি আপনার স্কিলটা লিখতে পারেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারেন।
Depression web developer specialist in WordPress, work in HTML, CSS, PHP, MySQL, WordPress, lab to person with এই যে এগুলো দিছে। তারপরে এটা কি দিছে, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ই-কমার্স এক্সপার্ট, ব্যাচেলার সায়েন্স, এটা লাগবে না, এই ব্যাচেলার সায়েন্স ডিগ্রি কম্পিউটার দিতেও পারেন, সমস্যা নেই যদি আপনার থাকে। তারপর ওয়ার্ক উইথ 600 ইন্টারন্যাশনাল, এটা আপনি একটু বানায় লেখেন, সমস্যা নাই। এটার জায়গায় এক্সাক্ট নাম্বার দিয়ে লটস অফ দিয়ে দিতে পারেন। আর কি কি সার্ভিস প্রোভাইড করেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, কাস্টম থিম ডিজাইন, ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ অ্যান্ড বিজনেস ওয়েবসাইট, নিউজ ম্যাগাজিন ওয়েবসাইট রিডিজাইন, ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু এনি ওয়ার্ডপ্রেস, ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, এই জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারেন। তারপর এখানে লিখছে ওয়েব ডেভেলপার, এখানে অনেক কিছু লিখছে, রবার্ট জুনিয়র এখানে আবার লিখছে। তো আপনাদের ক্ষেত্রে যদি আমি বলি ডেসক্রিপশনটা কি কি লিখবেন, ডেসক্রিপশনে লেখার ক্ষেত্রে আপনি স্টার্ট করতে পারেন আপনার নাম দিয়ে। ফার্স্ট হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে আপনার স্কিল। ফার্স্ট হচ্ছে আই এম XYZ, আই এম স্কিল ইন ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস বাই ইউজিং দিস টেকনোলজিগুলো ইউজ করতে পারেন। টেকনোলজি কী কী আছে আপনার, HTML4, HTML5, CSS, CSS3, Bootstrap framework, WordPress, customization, JavaScript, jQuery, এরকম আপনি দিতে পারেন। তারপরে 4 নম্বর আপনি দিবেন কি সার্ভিস আপনি প্রোভাইড করেন, কি সার্ভিস আপনি প্রোভাইড করেন। আপনি PHP to Bootstrap, PHP to HTML অথবা Bootstrap অথবা কি ওয়ার্ডপ্রেস আপনি কনভার্সন করতে পারেন। সেটা শুধু PHP না, আপনি ইচ্ছে করলে XDO করতে পারেন, JPGও করতে পারেন, ইমেজ দিয়ে দিলে সেটারও করতে পারবেন, অথবা ফিগমা। এগুলো কি পারবো? এই যে এখানে আমি যে সার্ভিসগুলো লিখছি এগুলো কি আমরা পারি নাকি পারি না, নাকি আজকে প্রথম নাম শুনলাম? এই জিনিসগুলোর নাম কি আজকে প্রথম শুনলাম? তামিম খালিদ বলছেন পারেন না, এই পরীক্ষা দেন নাই, এই পরীক্ষা দেন নাই, এটা এই বুটস্ট্র্যাপ পরীক্ষা দেন নাই, PHP টু ওয়ার্ডপ্রেস পরীক্ষা দেন নাই। আচ্ছা পারেন, ওকে। সো এবার তাহলে আফতাই মাহমুদ ক্লাসে আছেন? আফতাই মাহমুদ রেসপন্স না করলে কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। 2 বার ডাকবো, রেসপন্স করতে হবে। বলেন নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন বলেন। আচ্ছা আপনারা সবাই চ্যাট বক্সে লেখেন, আপনাদের একটা ডেসক্রিপশন লেখেন। এই যে এইরকম একটা ডেসক্রিপশন চ্যাট বক্সে লেখেন, না এইভাবে নাম ধরে বললে লাভ নাই। ইচ অ্যান্ড এভরিওয়ান লেখেন। 5 মিনিট সময় দিলাম, 4:50-এর মধ্যে লেখেন। সবাই একটা ডেসক্রিপশন লেখেন, ওভারভিউ। এটাও আপনাদের একটা অ্যাসাইনমেন্ট মনে করেন। 5 নাম্বার ডক ফাইলে ওভারভিউটা লিখে অ্যাড করতে হবে, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। সো লেখেন ডেসক্রিপশনটা এখন 5 মিনিটের মধ্যে লেখেন। আমি একটা পজ দিলাম, পানি খেয়ে আসি, আপনারা লেখেন। সবাইকে লিখতে হবে, যে লিখবেন না তাকে আমি ক্লাস থেকে রিমুভ করবো। 2 লাইন হইলেও লিখতে হবে।
আচ্ছা ঠিক আছে, যা দিয়েছেন হয়েছে। আমরা একটু তাহলে দেখি। ফার্স্টে লিখছেন হচ্ছে আসিফ মাহমুদ। হ্যালো, আই এম আসিফ, প্রফেশনাল ওয়েব ডেভেলপার, মেইনলি ওয়ার্ক ইন ওয়ার্ডপ্রেস, HTML, CSS and JavaScript. I believe client satisfaction is the number one priority in any online marketplace. I will try my best to fulfill all your requirements and needs while building your project. ফ্যান্টাস্টিক, খুবই ভালো হয়েছে। জাস্ট এখানে জাস্ট একটা লাইন অ্যাড করে দিতে পারেন, বা এখান থেকে একটা লাইন রিমুভ করে অ্যাড করতে পারেন। আই প্রোভাইডেড সার্ভিসেস লাইক, তারপর সার্ভিসগুলো দিয়ে দিতে পারেন, কী কী টাইপের সার্ভিস আপনি প্রোভাইড করেন। হ্যাঁ, বুঝতে পারছেন আসিফ মাহমুদ? আব্দুল কুদ্দুস শিকদার, এটা আমি বলিনি, আবার একটু চেক করবেন। আই এম জোনাস ডিজাইনার ওয়ার্কিং প্রফেশন ইন দিস ফিল্ড ফর 1 year। তারপর আই প্রোভাইডেড সার্ভিসেস লাইক, এটা অ্যাড করতে হবে, জামিল ইসলাম। আচ্ছা, তানভীর রহমান বলছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বিল্ডিং লিড জেনারেশন, সার্ভিস মেম্বারশিপ, এক্সপার্টিস ইন। ওকে, আপনারটা মোটামুটি ঠিক আছে। সার্ভিসগুলো দিচ্ছেন আর টুলসগুলো দিচ্ছেন, এক্সপার্ট যেগুলো। আপনি ইমামুল বলছেন আপনি ইচ্ছাগুলো যদি দেখেন লেখা বেশি বড় হয়ে গেছে, তাহলে আপনার নাম দেওয়ার দরকার নেই, যেহেতু নাম অলরেডি শুরুতে দিচ্ছেন, সো এখানে নাম দিয়ে লেখাটা বড় করে দেখেন। এখানে একটা মিনিমাম ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে 160 ওয়ার্ড মনে হয় লেখা যায়। সো দেখা যাচ্ছে পরে সার্ভিসগুলো অ্যাড করতে পারবেন না সো অনুযায়ী। বাট আপনার আপওয়ার্কে যখন যাবেন তখন আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন, 2-3 পেজ লিখতে পারেন, কোনো সমস্যা মানে ওইখানে 1200 ওয়ার্ড লেখা যায় আপওয়ার্কে। রিয়াজ চৌধুরী বলছেন রিয়াজ ওয়ার্কিং এজ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রেসপন্সিবল ওয়েব ডিজাইনার ফ্রম লাস্ট ইয়ার্স প্রজেক্ট ইন। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখানে অনেক কিছু হচ্ছে, এই লাস্টের লাইনগুলো অ্যাড করা দরকার, ইররিলেভেন্ট টপিকস অ্যাড করার দরকার নেই। হ্যাঁ, আপনার লেজার টাইম কী বা কী করতে আপনার পছন্দ, এগুলো দরকার নেই। ইররিলেভেন্ট জিনিসগুলো দরকার নেই, কারণ এখানে আমার লিমিটেড ওয়ার্ড, সো আমি এখানে চেষ্টা করবো ওটাকে ইউটিলাইজ করার। আচ্ছা, জুবাইর আহমেদ লিখছেন, আর আবু সালে লিখছেন প্রফেশনাল আর্কিটেক্ট। ওকে, তারপর জুবাইর আহমেদ, ফিরোজ আহমেদ, স্কিলগুলো দিচ্ছেন, বাট হচ্ছে সার্ভিসগুলো দেন না। কী কী এই স্কিলগুলো ইউটিলাইজ করে কী কী সার্ভিস প্রোভাইড করেন এটা দিতে হবে ফিরোজ আহমেদ। আচ্ছা, লাস্টে দিচ্ছেন না, ঠিক আছে। মিহির দাস, মিহির দাস আপনারটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। আচ্ছা, সাইমাতন যদি একটু মিস্টেক হয়েছে, আই প্রোভাইডেড সার্ভিস, এই সার্ভিসগুলো আপনি অ্যাকচুয়ালি HTML CSSটা হচ্ছে আপনার টেকনো স্কিল। হ্যাঁ, তো আপনি দুটো মিক্স করে ফেলছেন। আপনি লিখতে পারতেন আই এম স্কিল ইন HTML CSS, এগুলো দিতেন, আর দেন আই প্রোভাইডেড সার্ভিসেস লাইক, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে আপনার স্কিল, আর সার্ভিস হচ্ছে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করেন। আচ্ছা, ওয়ালিয়া মুর্শিদা লিখছেন, ঠিক আছে। হাইলি ক্রিয়েটিভ client and project efficient, I have a great attention, is fantastic. ওয়ালি মুর্শিদা, আপনার ইয়াটা কনভারসেশনটা খুবই ভালো আছে সোফার, মনে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হবে, আর এটাই কিন্তু কি ফ্রিল্যান্সিংয়ে, ভেরি গুড। ওকে, সো মোটামুটি যারা লিখছেন ভালো, 2-1 লেখেন না স্টিল নাও, তারা হচ্ছে জাস্ট ক্লাস করবেন, ক্লাস করে চলে যাবেন, ভিডিও পাবেন, এটাই হচ্ছে ইন্টেনশন। বাট আজকে তো ভিডিও পাইলেন না, লাভ হলো কি? আচ্ছা, সো ডেসক্রিপশনের শেষে এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ডেসক্রিপশনটাকে ক্লিয়ার, কি লিখতে হবে? ডেসক্রিপশন ক্লিয়ার, কি লিখতে হবে? ওকে, এবার আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে অ্যাড করবেন কি কি ল্যাঙ্গুয়েজ? এখান থেকে আপনি আপনার মতো করে ইংলিশ, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, দুইটা। এছাড়া যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন ওটাও অ্যাড করতে পারেন, এটা আপনার উপর। স্প্যানিশ, ফ্রেঞ্চ, তারপরে অ্যারাবিক যা পারেন, যদি অ্যাড পারেন তাহলে অ্যাড করেন, না পারলে দরকার নেই। আর ইংলিশটা রাখবেন ফ্লুয়েন্ট, আর বেঙ্গলিটা রাখবেন বিলিঙ্গুয়াল বা নেটিভ। তারপরে টেস্ট টেকেন, এখান থেকে আপনি টেস্ট দিতে পারেন। এইখানে আমি অ্যাকচুয়ালি আমাদের সময় এই টেস্টের এত ঝামেলা ছিল না, বাট এখন যারা দেয় তাদের সবার হচ্ছে টেস্ট দেওয়াটা বাঞ্ছনীয়। অ্যাটলিস্ট 2টা টেস্ট দিবেন। হ্যাঁ, এখান থেকে অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস 5.1 এই টেস্টটা দিবেন, HTML5, CSS3 এই 2টা টেস্ট, আর লাস্ট আরেকটা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 3-4টা টেস্ট আপনারা দিবেন। কি কি? টেস্ট
এখান থেকে আপনি দিবেন HTML এর টেস্ট, CSS এর টেস্ট, ওয়ার্ডপ্রেস এর টেস্ট আর হচ্ছে ইংলিশ। এই 4টা টেস্ট আপনারা দেওয়ার চেষ্টা করেন। সো এখান থেকে 4টা দেওয়ার কথা বললে একটা কাজ করতে পারেন আপনারা। আচ্ছা এটা এই টেস্টগুলোর মধ্যে যদি খারাপ হয় তাহলে তো বারবার একটু ট্রাই করতে হবে। আপনি একদিন পরে আবার দিতে পারেন। মনে করেন আপনি এটাতে পরীক্ষা দিয়েছেন, ফেল করছেন, হ্যাঁ, আপনি একদিন গ্যাপ দিয়ে পরের দিন আবার পরীক্ষাটা দিতে পারবেন। আপর কেমন হয় সাধারণত দেয়া? আপরকে এখন টেস্ট নাই, ওটা বাদ। আপরকে টেস্ট বাদ দিয়ে দিছে, আপরকে বাদ দিয়েছে, ফাইবার অ্যাড করছে আর কি। আচ্ছা, সো এই টেস্ট দিবেন। আর এটা দিলে আপনি ফেল করলে সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে এটা হাইড করে রাখতে পারেন। কোনো একটা টেস্ট আপনি ফেল করছেন, আপনি আপনার প্রোফাইলে শো করতে চাচ্ছেন, ওটা হাইড করে রাখতে পারবেন, নো প্রবলেম। এবং আপনি কোনো একটা টেস্টে ফেল করছেন, আপনি একদিন মাঝখানে বিরতি দিয়ে তারপরের দিন আবার পরীক্ষাটা দিতে পারবেন। বাট আপনি যদি 2 বার পরপর ফেল করেন তাহলে পরবর্তী 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই টেস্টগুলো না দিলে তো সমস্যা নাই ভাইয়া? টেস্টগুলো দেওয়াটা ভালো, আপনার প্রোফাইলটা ভারী হবে। ফ্রি ফ্রি সাইমা তানজিদ, ফ্রি, কোনো ক্রেডিট দিতে হবে না। আর টেস্টগুলো দেওয়ার সময় আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটু গুগলে সার্চ দিয়ে নিতে পারেন ইংলিশ টেস্ট ফাইবার। এই যে ফাইবার বেসিক ইংলিশ টেস্ট ফাইবার, এই যে অ্যান্সার সহ আপনার পাবেন। সো র্যান্ডমলি এগুলোই আসবে, এখান থেকে আগে একটু অ্যান্সারগুলো দেখে নিতে পারেন বা মোবাইলে বের করে নিতে পারেন, তারপর শুরু করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আসে, দেখছেন? এটা করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, আপনি যখন টেস্ট দিবেন এই টেস্টের ভিডিওটা করে রাখতে পারেন। ভিডিওটা করে আপনি আপনার ক্লাস মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারেন, বাকিরা ওইখান থেকে দেখে দেখে হেল্প নিতে পারে। সো ইংলিশ টেস্টটা দিবেন হচ্ছে ওয়ালিয়া মুর্শিদা, আপনি ইংলিশ টেস্টটা দিবেন, ওকে, ভিডিও করবেন, ক্লিয়ার? তারপরে হচ্ছে তানভীর রহমান, আপনিও দিতে পারেন ইংলিশটা আলাদা করে। আর ওয়ার্ডপ্রেসেরটা কি আবু সালে আপনি দিবেন? সবাই দিবেন, আমি বলছি আজকে দিয়ে বাকিদের হেল্প করাবেন, ভিডিও করে বাকিদের হেল্প করবেন। সবাই একবার ট্রাই করবেন। অ্যাকাউন্ট খুলতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, খুলতে হবে। আমি তো আরেকটা প্যাচ খাইছি, আমার তো ম্যাক, আমি তো একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এখন এটা ম্যাক রিইনস্টল করলেও কি আদতেও যাবে কিনা, আমি তো এটা নিয়ে টেনশনে আছি স্যার। আপনি কি আগে অ্যাকাউন্ট খুলছিলেন? এই যে আপনি ওই ফাইবার নিয়ে সেদিন কথা বলছিলেন, ওই দিন আমি খুলছিলাম একটা, সমস্যা নেই, হয় নাই। ওটা হবে, ওই দিন খুললে সমস্যা, ওটা তো বেশি দিন হয়নি, তাই না? এক মাস হয় না। আমি বলছি যারা 3 মাস 6 মাস আগে খুলছেন তাদের কথা বলছি, ওকে, ওটাই ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সো আচ্ছা থাক, আসলে স্পেসিফিক কারো নাম বলে দরকার নেই, আপনারা সবাই টেস্ট দিবেন। বাট যারা মনে করেন যে টপিকসটা আপনার জন্য বেটার, আপনারা একটা কাজ করতে পারেন, ভিডিও করে রাখতে পারেন, তাহলে মনে করেন কেউ ফেল করলে তাকেও ভিডিওটা দিয়ে দিলে সে আবার এটা দেখে দেখে পরবর্তীতে অ্যাটেম্প নিল। নিজেদের মধ্যে এটা নিজেরা ট্রাই ম্যানেজ করে নেন, কোনটা কে দিবেন, ভালো কোনটা পারেন। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। এই লিঙ্কড অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্রোফাইলে জাস্ট আপনি আপনার প্রোফাইলের সাথে বাকি অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ করা। মনে করেন অ্যাটলিস্ট আপনারা ট্রাই করেন গিটহাব, স্টেক ওভারফ্লোতে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আজকে। স্টেক ওভারফ্লো যদি না থাকে খুলে ফেলবেন। স্টেক ওভারফ্লো অ্যাকাউন্ট নাই আপনাদের? আছে? স্টেক ওভারফ্লোর অ্যাকাউন্ট আছে? না ভাই, আমার তো নাই। কি বলে, না নেই স্যার। জীবন তো শেষ এখানে আপনাদের। তো খোলা ফেলেন, হ্যাঁ, স্টেক ওভারফ্লো। জীবনে মনে করেন এমন কোনো প্রবলেম নাই জীবনে যেটার প্রবলেমের সলিউশন স্টেক ওভারফ্লোতে নেই। কি দেখবেন আপনি স্পিড আপে মনে করেন এক্সপায়ার হেডার। আচ্ছা, আপনাদেরকে আমি গত ক্লাসে স্পিড আপ দেখাইছিলাম, মনে আছে? কে কে ওয়েবসাইট স্পিড আপ করছেন? আপনাদেরকে আমি কি বলছিলাম না নিজেদের রুট ওয়েবসাইটটা স্পিড আপ করে গ্রুপে পোস্ট করার জন্য? একজনও করেন নাই, ভুলেই তো গেছিলাম। কেন করেন নাই? আমরা বলছি সবাই তার ওয়েবসাইটটা স্পিড আপ করে বিফোর আফটার স্ক্রিনশট পোস্ট করতে, একজনও করেন নাই। স্যার আমি কিন্তু স্পিড আপ বিফোরের স্ক্রিনশট রাখি নাই, কিন্তু স্পিড আপ করছি 96 পর্যন্ত হয়েছে স্যার। 96 হলে মোর দ্যান এনাফ। ফিরোজ আহমেদ সিডিএল ছাড়াই করেন।
আচ্ছা এই যে যেমন মনে করেন আপনার কোনো একটা জায়গায় প্রবলেম, আপনি এখানে লেখেন অ্যাড স্কয়ার হেডার ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলেন। আচ্ছা এইখানে আসলো না, আমি ওয়ার্ডপ্রেস লিখি হচ্ছে হেডার htaccess লিখে সার্চ দিলাম। আচ্ছা এখানে কি চাচ্ছে হিউম্যান ও আচ্ছা হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা আগেরটাই তো হয়েছিল। এই যে দেখছেন প্রবলেমের সলিউশন চলে আসছে। এই যে আপনার ওয়ার্ডপ্রেসের স্পিড আপ করতে যে কোনো একটা হচ্ছে না, এটা সলিউশন এখানে আছে, যে অ্যান্সার সহ সেরকম অনেক সলিউশন হচ্ছে এখানে আছে, বুঝতে পারছেন? স্ট্যাক ওভারফ্লো হচ্ছে খুবই জোস একটা ওয়েবসাইট। ওয়েব রিলেটেড যত প্রবলেম সব প্রবলেমের সলিউশন এখানে আছে। স্যার ওয়েব রিলেটেড ছাড়াও প্রবলেমের সলিউশন পাওয়া যায় এখানে? হ্যাঁ সব প্রবলেমে ডেভেলপার রিসোর্স রিলেটেড সব প্রবলেম সলভ আছে এখানে। স্ট্যাক ওভারফ্লো, গিটহাব এগুলো খুবই দরকারি। সো এগুলো আপনারা লিঙ্ক আপ করে ফেলতে পারেন। নর্মালি যারা গ্রাফিক ডিজাইনার তারা ড্রিবেল করেন, বিহেন্স করেন, আপনার ওয়েব ডেভেলপার আপনারা স্ট্যাক ওভারফ্লো, গিটহাবটা করে ফেলবেন লিঙ্ক আপ। ফেসবুক, গুগল এগুলো হইলে করেন, না হলে যদি দেখেন এক অ্যাড হচ্ছে না বাদ দেন, দরকার নেই। হইলে ভালো, না হইলে দরকার নেই, বাট স্ট্যাক ওভারফ্লো আর গিটহাবটা করার চেষ্টা করেন। তারপর হচ্ছে স্কিল, এখানে আপনারা অ্যাটলিস্ট 10টা স্কিল অ্যাড করবেন, অ্যাটলিস্ট 10টা, এর বেশি যত অ্যাড করা সম্ভব অ্যাড করবেন। সো 10টা স্কিল কি কি হতে পারে বলেন? বিহেন্স হচ্ছে গ্রাফিক ডিজাইনার যারা মনে করেন তাদের এরকম অ্যাকাউন্ট থাকে। বিহেন্স অ্যাকাউন্ট আছে আপনাদের কারো? এই যে মনে করেন এই যে বিহেন্স, এটাকে বলা হয় বিহেন্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে ডিজাইনার রিসোর্স। এই যে মনে করেন ব্যানার ট্যানার থাকে আর কি, এখানে ইউআই থাকে, ওই যে আপনার যে ফিগমা বা এক্সডি ডিজাইন করেন না, এক্সডি থেকে আপনার কনভার্সন করেন, ওই এক্সডি ফিগমা এগুলো কিন্তু আবার যারা ইউআই ইউএক্স ডিজাইনার তারা কিন্তু ডিজাইন করে, বুঝতে পারছেন? ওটা আলাদা একটা টপিক। ওইগুলোরও জিনিসগুলো ইউআইগুলো থাকে, এই মনে করেন এরকম গ্রাফিক রিলেটেড কন্টেন্টগুলো। বা আপনি এমনও করতে পারেন, আপনি বিহান্সে অ্যাকাউন্ট করে আপনি যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করছেন তার একটা স্ক্রিনশট নিয়ে ওটাও আপনি অ্যাড করে দিতে পারেন এখানে, জাস্ট সুন্দর করে অ্যাড করে দিলেন, লাইক মনে করেন এরকম ইমেজ তুলে অ্যাড করে দিলেন, ওটা কিন্তু করতে পারেন আপনি। এই যে অ্যাড করে দিলেন, অ্যাড করে এখানে লিখে দিলেন ফিচার হিসেবে কি কি ইউজ করছেন, ওয়ার্ডপ্রেস ইউজ করছেন, কোন প্লাগইন ইউজ করছেন, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন, ঠিক আছে? তারপরে কি কোন ক্লায়েন্টের জন্য করছেন, এটা একটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মতো থাকবে। তারপর ক্লায়েন্টকে জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে, ক্লায়েন্ট আপনার এখান থেকে ওয়েবসাইটের রিসোর্সগুলো দেখতে পাবে। বুঝতে পারছেন ফিরোজ আহমেদ? ওকে, সো এই পর্যন্ত গেল। আর আমার তেমন কিছু নাই। আর হচ্ছে সো স্কিল বলেন, 10টা স্কিল বলেন আপনাদের কি কি স্কিল আছে। হ্যাঁ এই যে দেখেন এখানে আপনি মনে করেন এই অ্যাড নিউতে গেলেন, অ্যাড নিউ থেকে আপনি কোনো একটা স্কিল অ্যাড করলেন, লাইক হচ্ছে এলিমেন্টর। এই যে দেখেন এলিমেন্টর চলে আসছে, সো এটাও আপনার একটা স্কিল অ্যাড করতে পারেন। এলিমেন্টর দেবে, বা মনে করেন আমি দিলাম ইমেল টেমপ্লেট, বা আমি মনে করেন দিলাম মেইলচিম্প, বা মনে করেন দিলাম শপিফাই। এরকম আপনারা 10টা বা 12টা যত আছে এগুলো অ্যাড করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? স্কিল কতগুলো অ্যাড করা যায়? যত ইচ্ছা, এখানে স্কিল 10টা অ্যাড করা যায়, তারপরে মিনিমাম 10টা অ্যাড করতে হবে আপনাকে, এরপরে যতগুলো অ্যাড করা সম্ভব। এটা ডিপেন্ডস করে, অনেক অ্যাকাউন্টে 14টা করা যায়, কোনোটা 19টাও করা যায়, দেখলাম যতক্ষণ পর্যন্ত করতে পারেন। আপনি এখানে অ্যাড নিউতে গেলে একসময় দেখবেন আর অ্যাড করতে পারবেন না, এই অ্যাড নিউ অপশনটা আসবে না আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে এডুকেশন। আমার এখানে তো অ্যাড নিউ আসতেছে না, প্রোফাইলটাকে ফুল কমপ্লিট করেন। তারপর হচ্ছে এডুকেশনে অ্যাড করবেন, লাস্ট এডুকেশনটা অ্যাড করেন।
নর্মালি ফাইবারে এডুকেশন তেমন কিছু অ্যাড করতে হয় না, ঠিক আছে? ফাইবারের ক্ষেত্রে এডুকেশন তেমন কিছু অ্যাড করতে হয় না, জাস্ট হচ্ছে আপনার ইউনিভার্সিটির নাম, মনে করেন সাপোজ আমি যদি আবার একটা রিসেন্ট অ্যাড করি এখানে, অ্যাড করলাম ডিগ্রি অ্যাড করতে পারেন এখানে এমবিএ, দিয়ে দিলাম, এই যে অ্যাড হয়ে গেলে অ্যাড হয়ে গেলো। সো আপনার এগুলো সার্চ দিলে আপনারটা পাবেন, ওই হিসাবে অ্যাড করুন, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, পরে ভাই আমরা যারা রানিং স্টুডেন্ট তারা কি করবো ভাইয়া, মানে বিএসসি কমপ্লিট হয় নাই? অ্যাড করে দেবেন, এটাকে ভেরিফাই করতে যাবেন, ওকে? সো সেম ভাবে আপনি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করেন, সেম ভাবে আপনি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। দরকার হলে এই যে কোজানে দিছিলাম আপনাদের, এই যে এটাতে আপনার ইন্টার্ন ভবিষ্যতে যদি দরকার হয়, আমি দরকার হলে আপনাদেরকে এটার একটা সার্টিফিকেট দিয়ে দেবো, ঠিক আছে? সো এটার ইন্টার্নশিপে করতেছেন, এটা অ্যাড করে দিন এখানে, বা সরি এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন না, সার্টিফিকেশনে আপনি অ্যাড করতে পারেন, মনে করেন ইচ্ছা, এখানে কোনো ভেরিফাই করে না, সার্টিফিকেট আপনি অ্যাড করেন, যা মন চায় অ্যাড করেন, সার্টিফিকেট অ্যাড করেন। আর সার্টিফিকেটগুলো অবশ্যই 2020-এর আগে করবেন, 19 কোরার টাস্ট অ্যাড করেন, ইউডেমি অ্যাড করেন, লিন্ডা অ্যাড করেন, আরও যদি কোনো কিছু অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, নো প্রবলেম। ইউনিভার্সিটি আছে, স্কিল শেয়ার আছে, যা মন চায় অ্যাড করেন, এগুলো কোনোটাই ভেরিফাইড হবে না। আপওয়ার্কে সার্টিফিকেট অ্যাড করলে আবার ভেরিফাইড করতে হয়। সো বুঝতে পারছেন? ক্লিয়ার? তারাও অ্যাড করবেন, হ্যাঁ অ্যাড করবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তারা জাস্ট গ্র্যাজুয়েশনটা দিয়ে দেবেন 2020। সো এভাবে আপনার একটা কমপ্লিট প্রোফাইল সেট আপ করবেন। বাট এখানে আমি একটা কিছু একটু বলি নেই আপনাদের, আপনারা তো ফাইবারে জাস্ট এই নর্মাল এগুলো অ্যাড করবেন, বাট যখন আপওয়ার্কে যাবেন তখন এই জিনিসগুলো কিন্তু বিস্তারিত অ্যাড করতে হবে, যে আপনি 4 বছর গ্র্যাজুয়েশন করছেন 2016 থেকে 2020, আপনি কোর্স করছেন সিএসসিতে, আর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন 2020 সালে, এইটুকু লিখলে হবে না, এই ইউনিভার্সিটি থেকে এইটুকু না, এর পাশে আপনাকে একটা সামারি লিখতে হচ্ছে, আপনি এই 4 বছর কি কি করছেন, কি কোর্স করছেন, একটা সামারি, কোন কোর্সটা আপনার সবচেয়ে ফেভারিট ছিল, টোটাল একটা সামারি, তাহলে আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হবে আর কি। আপওয়ার্ক ক্লাসে এটা আবার দেখতে পাবেন, তখন জাস্ট আগে থেকে একটু হিন্টস দিয়ে দিই। এক্সপিরিয়েন্সও সেম, আপনি কোনো এক জায়গায় ইন্টার্ন করছেন, ইন্টার্ন করা তো মানে এরকম নয় কোম্পানির নাম এত সাল থেকে এত মাস এই পোস্টে, ওই ইন্টার্ন অবস্থা আপনি কী কী শিখলেন, আপনার ডিউটি বা রেসপন্সিবিলিটি কী ছিল, এগুলো লিখতে পারেন। আদার এক্সপিরিয়েন্সে থাকতে পারে কোনো একটা ভলেন্টিয়ারে কারোর জন্য আপনি একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছেন, বা কোনো আপনার স্কুলের জন্য বা লাইব্রেরির জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছেন, এটা বানাবো না লিখবেন, এগুলোকে ভেরিফাই করবেন না, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখবেন। তো ক্লিয়ার টোটাল ফাইবার প্রোফাইল কীভাবে সেট আপ করবেন? টোটাল জিনিসটা ক্লিয়ার? ওকে, সো আমরা আজকে গিগ বানানো দেখবো না, আমরা আজকে আরেকটা লাস্ট টপিকে যাব। সেই টপিকটার নাম হচ্ছে ফাইবারের লেভেল। দেখেন আমার এখানে এখন কোনো লেভেল নেই, কারণ আমার সব লেভেল চলে গেছে। আমি গত 2 মাস ধরে ফাইবারে কাজ করতে পারিনি, আমি একটা বাইরের প্রজেক্ট নিয়ে খুবই বিজি ছিলাম, এই জন্য ফাইবারে কাজ করিনি। সো এই লেভেলগুলো কীভাবে আসে, কীভাবে যায়, এটা একটা হিন্টস দেই আমি। হ্যাঁ, লেভেল, আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন, অমিত বড়ুয়া ক্লাসে আছেন? আচ্ছা, অমিত বড়ুয়া নাই, থাকলে ওনাকে দিয়ে ক্লাসটা নেওয়াইতাম। ফাইবারের লেভেল ফার্স্ট হচ্ছে নিউ সেলার। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার কি, আপনি একজন নিউ সেলার, বুঝতে পারছেন? মানে আপনি আজকে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, মানে আপনি ফাইবারের নিউ সেলার। নিউ সেলারে আপনি গিগ খুলতে পারবেন 7টা। গিগ মানে হচ্ছে সার্ভিস, এই যে আপনি PHP টু HTML দেবেন, PHP টু বুটস্ট্র্যাপের সার্ভিস দিবেন, বা PHP টু ওয়ার্ডপ্রেস, বা ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস স্পিড আপ,
ইমেল টেমপ্লেট ডিজাইন, মেইলচিম্প HTML ইমেল টেমপ্লেট আর মেইলচিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন, এগুলো প্রত্যেকটা এক একটা সার্ভিস। এই সার্ভিসগুলোকে ফাইবারের ভাষায় বলা হয় গিগস। ক্লিয়ার? গিগ মানে কি? গিগ মানে হচ্ছে সার্ভিস। ক্লিয়ার? গিগ বানাতে হয় কিভাবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো অ্যাজ এ নিউ সেলার আপনি বানাতে পারবেন 7টা গিগ। সো আপনাদের মধ্যে যদি কেউ আছেন গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিকের বানান 3টা গিগ, ওয়েবের 4টা গিগ বানান, তাহলে হবে আপনি এক অ্যাকাউন্ট দিয়ে 2টা স্কিলের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। বুঝতে পেরেছেন ওয়ালিয়া মুর্শিদা? ক্লিয়ার? ওকে, সো আপনাদের এবার নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া তাহলে পরবর্তী লেভেল কি? পরবর্তী লেভেল হচ্ছে লেভেল 1। লেভেল 1 এর রিকোয়ারমেন্টস কি একটু আমি বলি। লেভেল 1 এর রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি যদি লেভেল 1 পেতে চান আপনাকে অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 ইনকাম করতে হবে। এটা হচ্ছে আপনার নিউ সেলার থেকে লেভেল 1 হওয়ার রিকোয়ারমেন্টস। বুঝতে পারছেন? আপনি মনে করেন ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, নিউ সেলার, গিগ টিক বানাইছেন, গিগ বানানোর পরে আপনাকে কমপ্লিট করতে হবে 10টা অর্ডার $400। শুধু তাই না, এর পাশাপাশি আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনার অর্ডার কমপ্লিশন রেট হতে হবে 90% অর অ্যাবভ। মানে হচ্ছে আপনি মনে করেন 10টা অর্ডার কমপ্লিট করছেন, বা আপনি মনে করেন 11টা অর্ডার কমপ্লিট করছেন আর একটা অর্ডার ক্যান্সেল করছেন। আমরা ক্যালকুলেটরে যাই, আমি তাহলে 11টা অর্ডারে কমপ্লিট করছি 10টা, তাহলে 100তে যদি এটা আমরা পার্সেন্টেজ করি তাহলে কি হবে 10 × 100 ডিভাইডেড বাই 11, 90। তার মানে আমার অর্ডার কমপ্লিশন রেট হচ্ছে 90% অর অ্যাবভ। বাট এটা যদি এমন হয় আমি অর্ডার পাইছি 12টা, কমপ্লিট করছি 10টা, তাহলে হচ্ছে 10 × 100 ডিভাইডেড বাই 12টার মধ্যে 10টা করবে, তাহলে আমার অর্ডার কমপ্লিশন রেট 83। তাহলে কিন্তু আমার যতই আমি 10টা অর্ডার কমপ্লিট করি, $400 ইনকাম করি, আমার কি হবে না, লেভেল আমি পাবো না। ক্লিয়ার? না কোনো সমস্যা নেই, আপনার প্রত্যেকটা গিগ এখানে স্বতন্ত্রভাবে কাজ করবে। জিনিসটা কি ক্লিয়ার? অর্ডার কমপ্লিশন রেট। জি স্যার। নেক্সট হচ্ছে আপনাকে অবশ্যই ডেলিভারি, অন টাইম ডেলিভারি। অন টাইম ডেলিভারি হতে হবে 90% অর অ্যাবভ। এই জিনিসটা কি, মনে করেন আপনি সেম 10টা অর্ডার আচ্ছা হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে আমার যদি বিভিন্ন মানে 3টা সার্ভিসের গিগ আছে, সেক্ষেত্রে 3টায় মিলে 10টা হইলেও হবে, নাকি হচ্ছে আপনার একটাতে 10টা হইতে হবে? আপনার টোটাল যা বলতেছে এখানে সব টোটাল। আপনার প্রোফাইলটা একটা প্রোফাইল হিসেবে কাউন্ট করবে। এবার আপনি 10টা না 20টা সার্ভিস দেন, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তারপরে হচ্ছে মনে করেন অন টাইম ডেলিভারি। আপনি মনে করেন 10টা অর্ডার কমপ্লিট করছেন, এর মধ্যে একটা অর্ডার আপনি লেটে ডেলিভারি করছেন, ডেলিভারি টাইম ছিল 3 দিন, আপনি ডেলিভারি করছেন 4 নাম্বার দিনে, তাহলে কিন্তু আপনার ডেলিভারি টাইমটা কমে আসবে। ঠিক এভাবে কাউন্ট করতে হবে। তখন আপনি 10টার মধ্যে কি করছেন 9টা, তারপরে এটা কাউন্ট কিভাবে হয়, হচ্ছে 9টা ইন্টু 100 ডিভাইডেড বাই 10টা, 90। মানে একটা লেট করছেন তাহলে 90, তাহলে হবে। কিন্তু আপনি যদি 2টা লেট করেন তাহলে কিন্তু আপনার 90 নিচে চলে আসবে, তাহলে কিন্তু আপনি কি পাবেন না, লেভেলটা পাবেন। আর লাস্ট হচ্ছে রেটিং অর রিভিউ। আপনার রেটিং অর রিভিউ হতে হবে 4.7 অর অ্যাবভ। মনে করেন আপনি 10টা অর্ডার কমপ্লিট করছেন, এর মধ্যে 9টাতে পাইছেন 5 স্টার, একটাতে পাইছেন 1 স্টার, তাহলে আপনার রেটিং নেমে গেছে 89, তাহলে আপনি রিভিউ পাবেন। আপনাকে অ্যাটলিস্ট 4.7 অন অ্যাভারেজ, যেমন আমার অন অ্যাভারেজ 5 আউট অফ 5 200 অর্ডারে। ক্লিয়ার?
আমি মনে হয় টোটাল 200 কতটা অর্ডার কমপ্লিট করছি, এর মধ্যে মনে হয় একটা বা দুইটা মনে হয় 5 ছাড়া আমি, আর বাকি সব 5। বুঝতে পারছেন জিনিসটা কি ক্লিয়ার হইলো? আর লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোনো ওয়ার্নিং খাওয়া যাবে না লাস্ট 30 দিনে, কোনো ওয়ার্নিং খাওয়া যাবে না। এই টোটাল জিনিসটা এখান থেকে এই যে টোটাল এগুলো ক্যালকুলেট করা হয় লাস্ট 60 ডেজে, আর শুধু ওয়ার্নিংটা ক্যালকুলেট করা হয় লাস্ট 30 ডেজে। বলেন সমস্যা নাই, জিনিসগুলো আসলে এতটা কমপ্লেক্সেরও কিছু না, আমি এটা আপনাদেরকে দিয়েই দিই, এটা আসলে কোনো কমপ্লেক্সের কিছুই না, আপনি এটা অ্যানালিটিক্সে গেলেই পাবেন। এই যে ফাইবার লেভেল, এটা যাবেন এখান থেকে পড়তে পারবেন। এই যে এখানে লেখা আছে 7টা গিয়ে কি 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 আছে, এটা সব লেখা আছে, ঠিক আছে। এই গেল আমার লেভেল 1। আমি যদি 10টা অর্ডার কমপ্লিট করি, $400 ইনকাম করি মিনিমাম, এবং আমি যদি এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করি, তাহলে আমি লেভেল 1 হতে পারবো। এবং লেভেল 1 হইলে আমি কি কি সুযোগ পাবো? লেভেল 1 হইলে আমি 10টা গিগ বানাইতে পারবো, এই একটা সুবিধা। আর সুবিধা হচ্ছে আমার বিভিন্ন প্যাকেজ, মাল্টিপল গিগ এক্সট্রা বানানো যায়, এগুলো যখন গিগ বানাইতে যাব তখন বুঝবেন। এইগুলো আমার লেভেল 1। এই জিনিসটাই কপি করি, জিনিসটা কপি করলাম। এবার হচ্ছে লেভেল 2। লেভেল 2 হইতে গেলে আমাকে মিনিমাম অর্ডার কমপ্লিট করতে হবে 50টা, মিনিমাম কাজ কমপ্লিট করতে হবে $2000, আর এগুলো বাকিগুলো সেম থাকবে। আর লেভেল 2 হইলে আমি গিগ বানাইতে পারবো 20টা, আর বাকি সব কিছু আর কি সেম থাকবে আর কি। এবার মনে করেন আপনি $2000 ইনকাম করছেন 50টা অর্ডার, এটা কিন্তু আগেরটা সহ, আগের 10টা, তার মানে আপনাকে নতুন কমপ্লিট করতে হবে 40টা, আগের 400 সহ, মানে টোটাল। এমন না যে আগেরটা এক্সক্লুডেড, আগেরটা ইনক্লুডেড। টোটালটা যদি করার পরে, এবং করার পরে যে আপনি পাওয়া যাবেন এমন না, করার পরে তারপরে দেখবে আপনার এগুলোর কি আপনি রিকোয়ারমেন্টস ঠিক আছে কিনা, রেটিং, রিভিউ টিভিউ সব ওকে আছে কিনা, তারপর আপনাকে লেভেল 2 দিবে। ক্লিয়ার? এর জন্য অনেকে দেখবেন 1000 অর্ডার কমপ্লিট করছে কিন্তু নিউ সেলার, কিন্তু সে আসলে টপ রেটেড সেলার, তার লেভেল চলে গেছে, যেমন আমার চলে গেছে। এবার হচ্ছে লাস্টেরটা হচ্ছে টপ রেটেড সেলার। লেভেল 2 এর জন্য কত মাস সময় দিবে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, লেভেল 1 এর জন্য আপনাকে মিনিমাম আপনার গিগ মানে অ্যাকাউন্টের বয়স হতে হবে 60 ডেজ। মানে আপনি যদি মনে করেন সব রিকোয়ারমেন্টস ফিল আপ করে ফেলছেন, এই সব রিকোয়ারমেন্ট, কিন্তু আপনার অ্যাকাউন্টের বয়স 60 দিন হয় নাই, তাহলে কিন্তু আপনি লেভেল 1 পাবেন না। বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আপনি সব রিকোয়ারমেন্টস ফিল আপ করে ফেলছেন, বাট আপনার অ্যাকাউন্টের বয়স 120 দিন না হলে আপনি লেভেল 2 পাবেন না। সো এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। ঠিক তেমনই টপ রেটেড হওয়ার জন্য আপনার মিনিমাম হচ্ছে 180 দিন। এটা এমন না যে 120 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে, আপনি কমপ্লিট করতে আপনার যত সময় লাগুক মিনিমাম 120 দিন আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা কি ক্লিয়ার সাইমা? ওকে, এবার টপ রেটেড সেলার হতে হলে আপনাকে অর্ডার কমপ্লিট করতে হবে 100টা, আর আপনার ডলার ইনকাম করতে হবে $20,000, আর এগুলো সব ঠিক আছে। আর এখানে আপনি গিগ বানাইতে পারবেন 30টা গিগ আর সব কিছু। আর টপ রেটেড একটা সুবিধা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্লিয়ারটা হয়ে যাবে 7 ডেজে, আর বাকিগুলো হবে মানে পেন্ডিং ক্লিয়ারেন্স, বাকিগুলো হচ্ছে 14 দিন। এই জিনিসটা কি একটু বলি, মনে করেন কোনো একটা অর্ডার কমপ্লিট করছেন আর অর্ডারের ভ্যালু হচ্ছে $100, আপনি পাবেন $80, ফাইবার 20% কমিশন কেটে রাখবে কিন্তু আপনার থেকে, এটা মনে রাখবেন। তো 20% কমিশন কেটে রাখার পরে যে আপনার $80টা আপনার অ্যাকাউন্টে যোগ হবে, বাট এই অ্যাকাউন্টে এটা হোল্ড হিসাবে থাকবে, যোগ হইতে সময় লাগবে 14 দিন। মানে আপনার অ্যাকাউন্টে উইথড্র করতে আপনার 14 দিন অপেক্ষা করতে হবে, 14 দিন পরে তারপর আপনি এটা উইথড্র করতে পারবেন আপনার ব্যাংকে। ঠিক শুধুমাত্র টপ রেটেডে 7 দিনের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন। ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার? ওকে, জিনিসগুলো যদি ক্লিয়ার হয়, এই জিনিসটা আমি যা যা বলছি এটাই আপনারা এখানে গিয়ে আবার দেখবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দেই,
এই ফাইবারে যাওয়ার পরে বাসায় গিয়ে, মানে বাসায় তো আসছেন আসলে, এই যে ট্রাস্ট অ্যান্ড সেফটি, এটা পুরাটা পড়বেন। না, ট্রাস্ট অ্যান্ড সেফটি না, সরি, এই যে টার্মস অ্যান্ড সার্ভিস, এই পুরাটা পড়বেন। কোনো কিছুতে এটা একটু পড়ে দেখবেন এখানে কি কি বলছে, একটু জাস্ট বোঝার চেষ্টা করেন, একবার রিডিং দিয়ে যান, ঠিক আছে? একবার রিডিং দিয়ে যান, তাহলে হবে। সো এই ছিল আপনাদের আজকের ক্লাসের টপিকস। আর একটা টপিকস আমার বাকি আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আচ্ছা এগুলো আমি একটু আপনাদেরকে দিয়ে দিই। পুরোটা যায় না, না আচ্ছা ফাইলটাই দিয়ে দেবো, হ্যাঁ ভালো কথা বলছি। ওকে, সো এই যে হলো টোটাল। এখন লাস্ট একটা টপিক হচ্ছে, আপনারা সবাই একটা ভিডিও বানাবেন নিজের। ভিডিওটা হচ্ছে মোবাইলে ক্যামেরা নেবেন, ক্যামেরার সামনে গিয়ে কথাবার্তা বলবেন। আমি একটু সার্চ দিই। বিভিন্ন প্রোডাক্ট মার্কেট করি, কিন্তু আমাদের My name নিজেদেরকেও is Anna কিন্তু Collagen. ব্র্যান্ড করা I'm লাগে। currently আমরা a সবাই কিন্তু একটা sophomore at ব্র্যান্ড। Fordham University, আমাদের নাম হলো আমাদের majoring ব্র্যান্ডের in নাম, marketing. আমাদের চেহারা হলো ব্র্যান্ডের Going to লোগো। আমরা school কি ভ্যালু মানুষকে দেই। ওকে, in New York সো at দিস Fordham. ইজ এ সেলফ ব্র্যান্ডিং ভিডিও। আপনি আপনার ক্যামেরার সামনে গিয়ে বলবেন, মনে করেন বাসায় একটু ভালো লাইটিং আছে এরকম একটা জায়গায় গিয়ে, মনে করেন নিজের সম্পর্কে 1 মিনিটের মধ্যে বলবেন। বলার আগে একটু খাতায় লিখে রাখেন, দরকার হলে লাইক হচ্ছে স্টার্টটা করতে পারেন এইভাবে আপনার নাম দিয়ে, লাইক হচ্ছে হাই দিস ইজ তারিক মেনন। তারপরে বলতে পারেন আপনার স্কিল, আমি যেমন বলতে পারি স্টার্টিং যে হাই দিস ইজ তারিক মেনন, আই এম এ সিনিয়র ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফ্রম বাংলাদেশ। সো তারপরে এই দুইটা গেল, তারপরে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। আই হ্যাভ এ 4 years experience in CMS customization, website design development, web application development. So আপনি আপনারটা বলবেন, build numerous client project locally and internationally। 4 number লাইন গেল। 5 number, I provided services like website design, CMS customization, PhD to WordPress, PhD to Bootstrap, responsive web design, WordPress speed up migration, business website design, landing page design, email template design, or any kind of service related to WordPress and web design. If you need any service like this, please hire me. That's it. এইটুকু আগে একটা খাতায় লেখেন, আয়নার সামনে যা 4-5 বার নিজে লাউডলি বলেন, তারপরে ভিডিও শুটে যান। অনেক রিটেক করবে, 50টা 100টা রিটেক করবেন, নো প্রবলেম, হোক সমস্যা নেই। তারপর ভিডিওটা কমপ্লিট হলে মোবাইলে অনেক অ্যাপস পাওয়া যায় কীভাবে ভিডিও এডিট করা যায়, সেই অ্যাপসগুলোর মাধ্যমে ভিডিওগুলো এডিট করবেন। এই ভিডিও আপনার কেন লাগবে, নেক্সট ক্লাসে লাগবে। ভিডিও ছাড়া আপনার ফাইবারে গিগ র্যাঙ্ক হবে না, এটা মনে রাখবেন। আমি যদি একটা গিগ এখানে ওপেন করি, আচ্ছা আমার এই স্টুডেন্ট 10K মানে তার $10,000 ইনকাম কমপ্লিট হয়েছে, সেই উপলক্ষে আমাকে একটা ট্রিট দেবে, আমাকে আর কি বলতেছে আর কি, কবে দিবে টাইম চাচ্ছে। আচ্ছা, Hi, my name is Farabi Elahi and I'm a professional web designer and WordPress developer. I have worked in this field for over a year now and I can create beautiful and professional websites like landing pages, e-commerce websites and business websites. There are more services I can provide, like migrating your website from one domain hosting to another,
creating beautiful and professional email templates for your business, speeding up your websites for faster reload times and better Google search results, and many more. I use WordPress for most of my works, and my websites are 100% responsive for mobile devices and SEO friendly for further SEO integrations. So here I am using my skills and services for your utmost fulfillment. I hope you will find my services useful for your business. Thank you. লাস্টে এটা একটু ডিলিট করে দেন, ফিল্মরা দিয়ে করছে সে, বুঝতে পারছেন? এই টাইপের ব্র্যান্ডিং ভিডিও বানাবেন, ক্লিয়ার? স্যার এই ভিডিওটা, হ্যাঁ ভিডিওটাতে অডিও ছিল না? হ্যাঁ ডেফিনেটলি অডিও ছিল। কেন আপনারা অডিও শোনেন নাই? না স্যার, আসে নাই কোনো অডিও। আচ্ছা, আপনার না শোনার সমস্যা নাই, আপনার লিংকে গিয়ে শুনতে পারেন। এই লিংকে গিয়ে শুনতে পারেন, সমস্যা নাই। তো আপনারা এরকম একটা ভিডিও বানাবেন, ভিডিওটা এডিট করবেন ফিল্মরা অথবা ইসের মাধ্যমে, ফিল্মরা অথবা আরো কি কি যেন মোবাইলে অ্যাপস আছে ভিডিও এডিটিং এর, কিওয়ার্ড গুলো যেন আপনি যখন বলবেন কিওয়ার্ড, যেমন আপনি বলতেছেন 100% রেসপন্সিভ, এই কথাটা যেন আপনার ভিডিওতে থাকে। তারপর বলতেছেন ফুললি অপটিমাইজ, এর কথাটা যেন থাকে। ল্যান্ডিং পেজ ডিজাইন, এইরকম কিওয়ার্ড গুলো যেন আপনার ভিডিওতে থাকে। সো কেউ পারেন এখানে ভিডিও এডিটিং বা ফিল্মরা পারেন? কেউ এডিটিং বা ফিল্মরা সফটওয়্যারটা আছে আপনাদের কাছে? আমি পারি স্যার। কার কাছে? ক্যাম্পটা শিখিয়ে দিয়ে তো হবে। আচ্ছা, আমার কাছে কম্পিউটারের সফটওয়্যার আছে স্যার। আচ্ছা, সফটওয়্যারটা যদি আপনাদের কাছে কারো কাছে থাকে, আপনারা একটু আপনাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিন, ওকে? ঠিক আছে, ক্যাম্পেশিয়া কিভাবে দিয়ে দেন, গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দেন, ক্যাম্পেশিয়া বা ফিল্মরা। ওকে স্যার। বা আপনার এত কিছু লাগে না, আজকাল মোবাইলে ভালো ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, মোবাইল দিয়ে ভিডিওটা ফার্স্টে মোবাইলে করবেন, দেন মোবাইল দিয়ে এটা এডিট করবেন। আপনারা তো করেন, কত কিছু করেন না? গার্লফ্রেন্ডের জন্মদিন, বয়ফ্রেন্ডের জন্মদিনে ভিডিও এডিট করেন, কত কিছু করেন। সো এগুলো করে ফেলেন। হ্যাঁ, এই তো দেখছেন আপনারা করেন। টিকটক বানায়েন না, নর্মাল ভিডিও বানায়েন, সুন্দর মতো বানায়েন, লাইটিংটা যেন ভালো হয়, আবারও বললাম। আচ্ছা, আজকে আর বেশিক্ষণ ক্লাস নিব না, এটাই শেষ। নেক্সট ক্লাসে আপনাদেরকে অ্যানিমেশন ভিডিওর একটা রিসোর্স দিয়ে দেবো। অ্যানিমেশন না, নো মেড রিগার্ডিং ক্লাস ভিডিও। সো নেক্সট ক্লাসে যেটা হচ্ছে, আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে আরেকটা কাজ করবেন, আপনারা এই রিলেটেড একটা ভিডিও বানাবেন, আরেকটা হচ্ছে আপনারা অ্যানিমেশন ভিডিও বানাবেন, সেটা বানাবেন আপনারা পটুনসের মাধ্যমে, যে পটুনস ভিডিও মেকার। এটা হচ্ছে আপনার এই টাইপের ভিডিওর জন্য দুইটা ভিডিও বানাবেন, এই যে এই টাইপের ভিডিওর জন্য। এই যে দেখেন, ক্রিয়েটিং ইউজিং পটুনস, এই যে ভিডিও স্ক্রাইব, আপনারা পটুনস আছে, রশর্ট আছে, ভিডিও স্ক্রাইব আছে, যে যেটা পারেন, এটাকে বলা হয় অ্যানিমেটেড ভিডিও। এই টাইপের ভিডিও বানাতে পারেন। আমি যদি একটা ভিডিও ওপেনই করি, আপনাদের দেখাই ওপেন করে। আচ্ছা, আসল কাজটাই তো করিনি।
অপেক্ষা করেন, আমি একটু চেক করি। এডুকেশন থাক, লাগবে না। এর পাশাপাশি আমি একটা খুলে ফেলি। এখানে যাদের ডাটা থাকবে শুধুমাত্র তারাই প্রোডাক্ট ট্রাস্টের পরবর্তী 3 মাসের যে একটা সিএস সাপোর্ট, শুধু তারা সাপোর্টটা পাবে। এখানে যাদের ইনফরমেশন ফিল আপ থাকবে এবং সার্টিফিকেটটা শুধু এরাই পাবে। মার্কেট প্লেস ইনফরমেশন সিটিজি অনলাইন 80, রাইট? ওকে, সো এখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আজকে দিয়ে দিবেন। আপনারা যদি কোনো অফলাইনে জব করে থাকেন, এই কোর্স শুরু হওয়ার পর থেকে ওই অফলাইন জবের লিঙ্ক দিবেন, অবশ্যই ওয়েব রিলেটেড। আর এখানে হচ্ছে এই যে আপনাকে আমি বলছিলাম না আজকে একটা প্রোফাইল নামে একটা গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতে, সেই ফোল্ডারের লিঙ্কটা দেবেন। আর সবার শেষে এখানে পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। এবং পোর্টফোলিও ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট দিবেন যে ওয়েবসাইটে গেলে আমি আপনাদের রিলেটেড সব অ্যাসাইনমেন্টগুলো পাই, এবং তারপর আমি একটা ফাইনাল মার্কস দিব আর কি। এটা অবশ্যই নেক্সট ক্লাসের মধ্যে ম্যান্ডেটরি। ওকে, সো এখানে এই ইয়েটা আমি দিয়ে দিই আপনাদের। হ্যাঁ, ভাইয়া ফার্স্ট ফলো আপ, সেকেন্ড ফলো আপ এটা কি? এটা হচ্ছে মনে করেন এই আপনাদের কোর্স শেষ হবে এই মাসে, নেক্সট মাসে আপনারা একটা সিএ ক্লাস পাবেন, তারপর মাসে একটা, তারপর মাসে আপনাদের ফিনান্সিং রিলেটেড ইস্যুসগুলো সিএ মানে ক্যারিয়ার অ্যাডভাইজার দেখবে। ওকে, পরপর 3 মাস পাবেন, 3টা ক্লাস পাবেন। আর কেউ যদি কাজ পাইতে কোনো সমস্যা হয় তাহলে, এবং এই জিনিসগুলো অবশ্যই তারা পাবেন যাদের পোর্টফোলিও থাকবে। যাদের পোর্টফোলিও থাকবে না তারা এটার জন্য অ্যাপ্রুভাল পাবেন না আর কি। এটা ফিল আপ করে ফেলবেন আজকে রাতের ভিতরে। Yes. ভাইয়া আমরা যে ইয়াতে করছি এইচটিএমএল বুটস্ট্র্যাপ দিয়ে যে অ্যাসাইনমেন্ট গুলো করছি, ওগুলো আমি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে পোর্টফোলিও বানাইতে চাই তাহলে আমি কিভাবে অ্যাড করবো? গিটহাবের লিংকটা আপনি জাস্ট ওইখানে কি করবেন, আপনার একটা ছবি দিবেন, ছবির মধ্যে গিটহাবের লিংকটা অ্যাড করে দেবেন, দ্যাটস ইট। ভাইয়া আমি তো গিটহাব কিনি, আমি তো হলো আমার ডোমেইন, মেইন ডোমেইনে আমি একটা পেজ করে, তাহলে আপনার মেইন ডোমেইনে তো ওয়েবসাইটটা আছে না, সেই ওয়েবসাইটের লিংকটা জাস্ট একটা ছবি দিয়ে অ্যাড করে দেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো দিবেন। আর এখানে যে জিনিসটা দেখাতে আসছিলাম আপনাদের, এই যে অ্যানিমেশন ভিডিও আপনি দিতে পারেন, বাট অ্যানিমেশন ভিডিও দিলে এটা হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট, এই যে
এটা হচ্ছে যে পটুন্সে ভিডিও বানানোর পর একটা অসুবিধা হচ্ছে, পটুন্সে কিন্তু খুবই মজার ভিডিও বানানো, কারণ এটা হচ্ছে এলিমেন্টের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এরকম একটা আপনারা অপশন পাবেন, এখান থেকে আপনি যে ক্যানভাতে যেরকম করলেন না, এখান থেকে ইমেজ আনলেন, এখান থেকে টেক্সট দিলেন, তারপর ভিডিও দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে পারেন, তারপরে এরকম অ্যানিমেশন অ্যাড করে এই ভিডিওটা বানাবেন। ভিডিওটা বানানোর পরে এটা আপনি ডাউনলোড করতে পারবেন না, ভিডিওটা আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ইউটিউব অ্যাকাউন্টে এটা শেয়ার করতে হবে, দেন ইউটিউব থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বাট সেই ইউটিউব থেকে ডাউনলোড করার পরে একটা প্রবলেম থাকবে, প্রবলেমটা হচ্ছে এখানে পটুন্স লেখাটা থাকবে, সেই পটুন্স লেখাটা আপনাকে ভিডিও এডিটর দিয়ে এডিট করতে হবে। সেখানে আপনি আপনার নাম লিখতে পারেন বা ব্লার করে দিতে পারেন, কারণ ওই পটুন্স লেখাটা একটা থার্ড পার্টি। ফাইবারে যখন আপনি গিগ ভিডিও আপলোড করবেন কোনো থার্ড পার্টি কিছু থাকা যাবে না। তো আমি একটা পটুন্সের ভিডিও দেখি। ঠিক আছে, কেমন ভিডিওটা ভালো হয়েছে? এটাতে ভয়েস না দিলে হবে, সেলফে ভয়েস থাকবে, এটাতে মিউজিক, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকবে। সো পটুন্স দিয়ে একটা ভিডিও বানাবে, সো দুইটা ভিডিও। তাহলে এইটা আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট। সো সাইমা এই লাস্টের লাইনটা একটু গ্রুপে পোস্ট করে দেন। আচ্ছা, অনেক কিছু দেখে গেছেন, এগুলো তাহলে করতে থাকেন। একটা জিনিস মনে রাখবেন, এতদিন যা শিখছেন তা কিছুই না, যতদিন যাবে আপনার কাজ বাড়বে যদি আপনি এখান থেকে কিছু চান। আমি একটা কথা বলছি, যেদিন কোর্স শেষ হবে মনে করবেন মাত্র শুরু, এটাকে কোথায় নিয়ে যেতে চান সেটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপরে। আপনার যথেষ্ট ম্যাচিওর পারসন, যদি ফাঁকিবাজি করেন এটা আপনার উপরে যাবে। যদি মনে করেন না আমি এখান থেকে কিছু পাইতে চাই, আমি আমার মেন্টরকে ফলো করবো, মেন্টর যা যা বলছে এগুলো ফলো করবো, তাহলে আশা করতে পারেন। আদারওয়াইজ কোর্স তো অনেকে করে, 30-40 জন করে, সাকসেস হয় 5-6 জন 7 জন। কারণ ওই যে আপনাদের কোর্স করতেছেন, আপনারা 35 জন ভর্তি হয়েছেন, ক্লাস করেন আপনারা 20 জন, তার মধ্যে 10 জন অ্যাসাইনমেন্ট করেন নাই, 10 জন করেন। এই 10 জনের মধ্যে মনে করেন যারা একটু কষ্ট করবে তারা সাকসেস হবে, আর যারা কষ্ট করবে না তারা টিকে থাকবে, আর বাকিরা হচ্ছে এরকম প্রত্যেক ব্যাচে ক্লাস করবে চলে যাবে। এটা তো মানে হচ্ছে টাইম ওয়েস্ট, এছাড়া আর কিছুই না। ফ্রিল্যান্সিং ইজ নট দ্যাট ইজি। আপনি ক্লায়েন্টের আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন, আমি আপনাকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি সেটাই করতেছেন, বা ক্লায়েন্টের যে কাজটা করবেন সেটা আপনি জানেন না, আপনি হয়তো 50% জানেন, বাকি 50% আপনাকে খুঁজে বের করতে হবে। এই কাজ নিয়ে আপনাকে গুগলে সার্চ করতে হবে, ইউটিউব করতে হবে, 10-12 ঘন্টা 16 ঘন্টা একটা সিম্পল প্রবলেম সলভ করতে আপনার সময় চলে। স্টিল না, আমি এখনও অনেক ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাকে প্রচুর রিসার্চ করতে, কারণ এটা তো কোনো লিমিট নাই, আমার তো এটা কোনো বই না যে বই পড়লাম। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাকে কাজ করতে হয়, ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কী হবে সেটা তো আমি জানি না, সেটা শুধুমাত্র আমি কাজ করতে। হ্যাঁ, প্রথম 5টা-10টা কাজ যদি আমি কষ্ট করে করতে পারি, অনেক পরিশ্রম করে, তখন আমার একটা কাজ করতে যেরকম 10টা প্রবলেম বা 100টা প্রবলেমে আমি সম্মুখীন হব, 10টা কাজ করতে গিয়ে 1000টা প্রবলেম আমি সলভ করবো। এই 1000টা প্রবলেম সলভ করার পরে 11 নম্বর কাজ করতে গিয়ে দেখবো অলরেডি আমার এই ওই ওয়ার্কের 90% আমি পারি। তখন আমাকে জাস্ট 5-10% নতুন করে শিখতে হবে, বাট শিখতে হবে। আজকে শিখেন, 3 মাস পরে শিখেন, 6 মাস পরে শিখেন, 3 বছর ধরে কাজ করতেছি, এখনও শিখতেছি। এখন আমি নিজের প্রো বলি না, এখন আমি শিখতেছি। সো ওই যদি ওরকম থাকে তাহলে হ্যাঁ, নোটপ্যাডের ফোল্ডারটা আপ দেবো, বাট ভিডিওর জন্য কোনো প্রকার রিকোয়েস্ট করবেন না, মেল করবেন না। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, 1 মিনিট সময় দিলাম। কথা বুঝে নেন, লাউডলি বলেন।
আপনার কথা আমি বুঝতেছি না। আমি কম শুনতেছি নাকি সবাই? আরেকবার কথা শুনি না। আপনি কে বলতেছেন? মাইক্রোফোনের সামনে গিয়ে কথা বলেন। আর যদি মাইক্রোফোনের প্রবলেম থাকে লেখেন তাহলে। আচ্ছা আসিফ মাহমুদ, আপনি আমাকে মেইল করেন, আপনারটা আমি বুঝতে পারছি কি প্রবলেম। আমার মনে হয় না আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো, কারণ আমাদের ইনস্ট্রাকশন আছে আপনারা কোনো ফ্রিল্যান্সিং ক্লাসে ভিডিও পাবেন না। সো এটা আপনি পাবেন না, আপনি আপনার ক্লাসমেট থেকে হেল্প নিতে পারেন। এছাড়া আর কারো কোনো কোশ্চেন?